হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আপনাদের প্রথম ক্লাস এবং আজকে আজকে আপনারা যে কোর্সটাতে যুক্ত হয়েছেন এটা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং। আপনারা ফ্রিল্যান্সিং এর কথা কিন্তু কম বেশি সবাই জানেন। ফ্রিল্যান্সিং এর মধ্যে কিন্তু অনেকগুলো ধরন রয়েছে, এটাও কম বেশি আপনারা অনেকেই জানেন। এর মধ্যে সবচাইতে জনপ্রিয় যে ক্যাটাগরিটা রয়েছে বা ধরন রয়েছে এটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এমন একটা স্কিল, যে স্কিলটা খুবই সহজ একটা স্কিল। যতগুলো ফ্রিল্যান্সিং এর স্কিলগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, এর মধ্যে ডিজিটাল মার্কেটিং একমাত্র সহজ কাজ। যারা একদম নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করছেন তাদের জন্য যেমনটা ভালো, তেমনটা যারা হয়তোবা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন ফ্রিল্যান্সিং করার জন্য, ফ্রিল্যান্সিং শেখার জন্য, ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হওয়ার জন্য, হয়তোবা কোনো কারণে হয় নাই বা কোনো কারণে ইনকামও জেনারেট করতে পারেননি, তাদের জন্য ডিজিটাল মার্কেটিং হতে পারে সবচাইতে বেস্ট একটা হচ্ছে সেক্টর। সো এই ফ্রিল্যান্সিং এর যে কাজটা আজকে আমরা যে কোর্সে আপনারা যুক্ত হয়েছেন, এই কোর্সটা পুরো কোর্সটাই আমরা যেমন কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো বা শেখাবো, তেমনটাই কিন্তু একটা স্মার্টফোন দিয়ে বা একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদেরকে কিন্তু পুরো কাজগুলোই দেখানো হবে। সেক্ষেত্রে আপনারা সব ধরনের, সব বয়সী, সব মেধার এবং সব সব ডিভাইস যারা ইউজ করেন, বিভিন্ন ডিভাইস, সেই ডিভাইস ইউজাররাও কিন্তু এই পুরো কোর্সটি খুব সহজেই শিখতে পারছেন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক ধরনের কাজ আছে, অনেক রকম কাজ আছে। প্রত্যেকটা কাজ অনেক ছোট্ট ছোট্ট, আর ছোট্ট ছোট্ট হওয়ার কারণে এই কাজগুলো শিখতে আপনাদের অনেক বেশি সময় লাগে না। আর সময় না লাগার কারণে খুব কম সময়ের মধ্যে শিখে ফ্রিল্যান্সিং করে আপনি কিন্তু আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারছেন। আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আপনার ইনকাম জেনারেট করতে পারছেন, সামনের দিকে আরো ভালো অগ্রসর হতে পারছেন। ঠিক আছে, আজকে আমি আপনাদের প্রথম ক্লাসটি পরিচালনা করছি, আপনারা নিশ্চয়ই জানেন। আমি আমার পরিচয়টি দিয়ে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আহ, আমার নাম হচ্ছে শাহাদাত হুসাইন। আমি একজন আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করব প্রথম ক্লাসটি। এবং এই প্রথম ক্লাসটিতে আমাদের আহ, পুরো কোর্সের পুরো কোর্সের প্রথম ধাপটাই হচ্ছে প্রথম ক্লাসটা। এই প্রথম ক্লাসটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ক্লাসে আপনাদের পুরো পুরো কোর্সটা কিভাবে হবে, কিভাবে আপনারা ভিডিওগুলো দেখবেন, কিভাবে আমাদের কাছ থেকে সাপোর্ট নেবেন, কিভাবে আপনারা হচ্ছে ইনকাম শুরু করতে পারবেন, কিভাবে আপনারা আহ, হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, এরকম অনেক কিছু বিষয় কিন্তু আপনাদের এই পুরো প্রথম ক্লাসেই আপনাদেরকে দেখানো হবে। সব বিষয়গুলোই পাশাপাশি আপনাদেরকে আজকে কিন্তু একটি টপিক শেখানো হবে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মতো মধ্যে অন্যতম একটি কাজ, এটার নাম হচ্ছে ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং এর ছোট্ট একটি কাজ আজকে শেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো প্রথমেই আমি মানে পুরো কোর্স সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করি। কোর্স সম্পর্কে আহ, আপনারা কি আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, না কোনো ধরনের প্রবলেম বা কোনো ইস্যু আছে? আপনি চ্যাট বক্সে জানাবেন সবাই। সবাই জানাবেন যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সবাই বলছে ক্লিয়ার শোনা যাচ্ছে এবং কিছু মানুষ বলছেন ক্লিয়ার শোনা যাচ্ছে না। এটার কিছু কারণ থাকতে পারে, হয়তোবা আহ, আপনাদের ইন্টারনেট কানেকশনের প্রবলেম থাকতে পারে, আপনাদের সাউন্ড কম থাকতে পারে, আবার হয়তোবা আমার এখান থেকেও সমস্যা থাকতে পারে, যে কোনো একটা থেকে সমস্যা হতেই পারে। তো আমি চেষ্টা করবো পুরো ক্লাসের একটা রেকর্ডেড ভিডিও আমি আপনাদের ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব, যেন এই ক্লাসেও যদি কোনো বিষয় আপনারা একটু কমও বুঝে থাকেন বা কমও শুনে থাকেন সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ওকে।
এই ক্লাসটিতে আমরা শুরু করছি। এই ক্লাসটিতে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যত ধরনের যত রকমের কাজগুলো রয়েছে ডিজিটাল মার্কেটিং এর, এগুলো আপনাদেরকে শেখানো হবে। পাশাপাশি আপনারা কিভাবে কাজগুলো খুব সহজেই শিখতে পারবেন, সবগুলো শেখানো হবে। শেখার পাশাপাশি কিভাবে আপনারা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে কিভাবে এই যে আপনি আপনার কাজ কিভাবে পাবেন, এবং কাজ পাওয়ার পরে কাজ করে কিভাবে আপনি ডেলিভারি দিবেন। পাশাপাশি আপনার যে ইনকামটা ফাইবার মার্কেট প্লেসে জমা হয়ে থাকছে, এই ইনকামটা কিভাবে একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনার নিজের কাছে টাকা পৌঁছাবে, এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সে আপনাদেরকে শেখানো হবে 12টা লাইভ ক্লাসের মাধ্যমে। কয়টা? 1 মাসের, 1 মাস ব্যাপী 12টা লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হবে। পাশাপাশি 12টা লাইভ ক্লাসের পাশাপাশি অনেক রিসোর্সেস ক্লাস ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হবে, যে ক্লাস ভিডিওগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে ডিজিটাল মার্কেটিং এর আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারেন। সেই বিষয় ব্যবস্থা আমরাই আপনাদেরকে করে দিব, ঠিক আছে? এই কোর্সের মধ্যেই থাকবে সম্পূর্ণটাই। আমাদের এই লাইভ ক্লাসের সমস্ত ক্লাসের শেষের দিকে আপনাদের প্রশ্নোত্তর করার একটা ব্যবস্থা থাকবে। আপনাদের যতগুলো প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর একে একে আমরা অ্যান্সার করে দিব। আমাদের মেন্টর আপনাদেরকে অ্যান্সার করে আপনাদের যাদের যে সমস্যাগুলো থাকছে সেটা সমাধান করে দিবেন। ওকে। পাশাপাশি আজকের এই ক্লাসটা আমরা 3টা ভাগে ভাগ করেছি। প্রথম দিকে ইন্ট্রোডাকশন, এরপরের দিকে ওয়েবসাইট জয়েনিং, আর পরে আমরা ই কমার্স প্রোডাক্ট মার্কেটিংটা শিখবো ইনশাল্লাহ। সো এই পর্বে আমরা ই কমার্স প্রোডাক্ট মার্কেটিংটা সম্পর্কে, সরি, এই পর্বে আমরা আপনাদেরকে বলেছি যে এই পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে, এবং রেকর্ডেড যে ভিডিওটা সেটা কিন্তু এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা পাবেন। সেক্ষেত্রে ওয়েবসাইটের মধ্যে আপনার কিভাবে যাবেন? ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি যেতে পারলেন, কিন্তু ওয়েবসাইটের ভেতরে তো প্রবেশ করতে পারছেন না, তাই না? প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন অনেকে মনে করেন যে অ্যাকাউন্ট তৈরি করা মনে হয় অনেক কঠিন। না, অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ ভাইয়া। অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে আপনার নামটা পুরাটা লিখতে হবে। লিখে দেখেন লেখা আছে আপনার পুরো নাম লিখুন। এরপরে হচ্ছে আপনার জিমেইল আইডি দিবেন। প্রত্যেকের ফোনে কিন্তু একটা জিমেইল আইডি থাকে, এই জিমেইল আইডি দিলেই হবে। যে কোনো জিমেইল আইডি হলেই হবে, ফোনে যে জিমেইল আইডি আছে সেম জিমেইল আইডি হলেই হবে। আপনার নামেই থাকতে হবে এটা কিন্তু জরুরি না। জিমেইল আইডি দিতে হবে, এরপরে আপনি আপনার নিজের পার্সোনাল নাম্বার দিবেন, ব্যক্তিগত যে নাম্বারটা, এই নাম্বারটা অবশ্যই দিবেন। ঠিক আছে? এই 3টা ইনফরমেশন, আপনার নাম, জিমেইল এবং মোবাইল নাম্বার, এই 3টা ইনফরমেশন দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে আপনার খুব সহজে। ঠিক আছে? এবার চলে আসেন আমাদের ওয়েবসাইটে আপনি কিভাবে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন যে কোনো ডিভাইস থেকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার চেষ্টা করবেন। গুগল ক্রোমে এসে আপনারা সার্চ অপশনে লিখবেন হচ্ছে ডিজি লার্নার। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিজি লার্নার। ডিজি লার্নার লিখে গুগলে সার্চ করবেন, এই যে ডিজি লার্নার। তো ডিজি লার্নারে এসে প্রথম যে ওয়েবসাইটটা শো করছে এটাই আপনাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমাদের যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে সামনে। এরপরে আপনারা কম্পিউটার থেকে পুরো ওয়েবসাইটটা এরকম এইভাবে দেখতে পাবেন। একদম বাম পাশে রেজিস্ট্রেশন করুন নামের একটি অপশন থাকবে। এই রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করলে আপনার এই রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। আমি যদি মোবাইল ফোন থেকে আপনাদেরকে দেখাই, মোবাইল ফোন ডিভাইস থেকে আপনারা পুরো ওয়েবসাইটটা এইরকম ভাবে দেখতে পাবেন, এবং আপনাদের মাঝখানে রেজিস্ট্রেশন নামের একটা বাটন থাকবে, এখানে চাপ দিলে রেজিস্ট্রেশন ফর্মটি আসবে। যদিও বা আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটা আসতেই হবে এটা জরুরি না, আমি আপনাদেরকে সরাসরি রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই রেজিস্ট্রেশন ফর্মে
যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাকাউন্ট কিন্তু আপনাদেরকে এক্ষুনি তৈরি করতে হবে, কারণ আপনারা অ্যাকাউন্ট তৈরি করলে আমরা আপনাদের সবাইকে কোর্সের অ্যাক্সেসগুলো দিয়ে দিব। কোর্সের অ্যাক্সেস দিলে আপনি ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবেন, সাপোর্ট নিতে পারবেন, হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন এবং পরবর্তী ক্লাসে যুক্ত হতে পারবেন। সো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করব কিভাবে। এখানে প্রত্যেকটা অপশন বাংলাতে লেখা আছে, যেন আপনারা সবাই বুঝতে পারেন। আপনারা অনেকে আছেন ইংলিশ কম বুঝেন, তারাও বাংলাতে পড়েই কিন্তু বুঝতে পারবে, কোনো প্রবলেম নাই। এবং আপনারা যদি একটু নিচের দিকে আসেন, এখানে দেখেন কি লেখা আছে, একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এবং এখানে লেখা আছে আপনার পুরো নাম লিখুন। এখন এই নামটা অবশ্যই ইংরেজিতে লিখবেন। আপনাদের নিজেদের নাম ইংরেজিতে লিখতে পারবেন না, পারবেন হয়তো, নামটা চেষ্টা করবেন ইংলিশে লেখার জন্য। কারণ আপনাদেরকে কিন্তু এই যে ট্রেনিংটা করছেন, 1 মাসের বেশি সময় ধরে যে ট্রেনিংটা করছেন ডিজিটাল মার্কেটিং এর উপর, এটার উপর একটা সার্টিফিকেট পাবেন আপনারা। জানেন সার্টিফিকেট অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন জবের ক্ষেত্রে, ইন্টারভিউ বোর্ডে বা দেশের বাইরে যাওয়ার জন্য অনেক সার্টিফিকেট অনেক মূল্যবান একটা জিনিস। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নামটা ইংরেজিতে দেওয়া। যেমন আমার ইনফরমেশন দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাই। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন, আমি ইংলিশে লিখে দিলাম। এরপরে কি, জিমেইল আইডি। জিমেইল আইডিটা কি করতে হবে, আমি আমার জিমেইল আইডি দিয়ে দিচ্ছি এখানে, শাহাদাত শাহাদাত বিডি শাহাদাত BD1@gmail.com, এটা আমার জিমেইল। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এরপরে কি, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার যে কোনো একটি মোবাইল নাম্বার দিলেই হবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, অবশ্যই মোবাইল নাম্বারটা এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নাম্বার ব্যবহার করবেন। ঠিক আছে, আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত নাম্বার ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে কি, এরপরে হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা 6 সংখ্যার বেশি হতে হবে। ঠিক আছে, 1 2 3 4 5 6, এই 6 সংখ্যা অথবা 6 সংখ্যার বেশি একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। ঠিক আছে, এই যে 1 2 3 4 5 6 এইভাবে 6 সংখ্যা দিবেন। চোখের মতো আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কি পাসওয়ার্ডটা দিয়েছেন। ঠিক আছে, এখন অনেকে মনে করে যে ভাইয়া, অনেকে ভাইয়া আছেন, আপুরা আছেন যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের বা এক্সপার্ট মানুষ, আমাদের সাথে অনেকে যুক্ত আছেন। সো আপনারা চাইলে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, লেটার সব মিলিয়ে হচ্ছে 6 সংখ্যা অথবা 6 সংখ্যা বেশি একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো দেখেন, আপনার প্রথমে আপনার নাম দিবেন, আমি আমার নাম দিয়েছি, আপনি আপনার নাম দিবেন। দ্বিতীয়টা হচ্ছে জিমেইল আইডি দিয়ে দিবেন, আমি আমার জিমেইল দিয়েছি, আপনি অবশ্যই আপনার নিজের জিমেইল দিবেন। জিমেইলের ক্ষেত্রে অবশ্যই বড় হাতের কোনো সংখ্যা ইউজ করা যাবে না, ব্যবহার করবেন না, বড় হাতের কোনো অক্ষর দিবেন না। ঠিক আছে, এরপরে নামের মাঝে কোনো ফাঁকা অংশ রাখবেন না। আমি আবারও বলছি, নামের মাঝে কোনো ফাঁকা অংশ রাখবেন না। ঠিক আছে, ওকে, আচ্ছা। এরপরে আপনার মোবাইল নাম্বার দিবেন, এই ব্যক্তিগত নাম্বার, যে নাম্বারে আপনার ব্যক্তিগত নাম্বার দিবেন এই জন্য যে আপনার যে কোনো প্রয়োজনে যেন আমরাও আপনাদের সাথে যোগাযোগ করতে পারি বা আপনাকে সার্চ করে খুঁজে পাই। এরপরে সাবমিট কোন অপশনটিতে ক্লিক করবেন, করলে আমাদের প্রতিষ্ঠানের কিছু শর্তাবলী দেখতে পারবেন, এবং শর্তাবলীর শেষের লাইনটার একদম বাম পাশে চার কোণে একটা সাদা বক্স থাকবে, এই বক্সে একটা টিক মার্ক দিবেন, তাহলে আপনার এখানে সাবমিট করুন অপশনটি চলে আসবে। সাবমিট করুন অপশনটি চলে আসলে সাবমিট করুনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে এইভাবে। নুসরাত জাহান আপু বলেছেন ডিজি লার্নারে অ্যাকাউন্ট কেন খুলবো। আপনি ডিজি লার্নারে অ্যাকাউন্ট কেন খুলবেন, কারণ আপনি আমাদের ওয়েবসাইটে আমাদের একজন স্টুডেন্ট হয়েছেন, অ্যাডমিশন নিয়েছেন। এখন আমাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে আপনি যে ক্লাসগুলো করবেন, পরবর্তী ক্লাস করবেন বা ক্লাসের ভিডিওগুলো দেখবেন, এগুলো সবকিছু এই ওয়েবসাইটের মধ্যেই থাকবে। ঠিক আছে, আপনার কোর্সের মধ্যে। সো আপনি যদি অ্যাকাউন্ট না করেন তাহলে সেই ওইগুলো কিছুই পাবেন না আপনি, তাহলে অ্যাকাউন্টটা করা জরুরি, রাইট?
সাউন্ড তো মোটামুটি ক্লিয়ার আছে মনে হচ্ছে, আপনারা অনেকে বলছেন সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, যাদের কমপ্লিট হয়ে যাবে তারা DONE ডান লিখে দিবেন। কি লিখে দিবেন? ডান। ডান লিখতে পারেন, কমপ্লিট লিখতে পারেন, আমার হয়েছে লিখতে পারেন, আমি অ্যাকাউন্ট করেছি লিখতে পারেন, বাংলাতে লিখে দিতে পারেন, আমাকে বুঝিয়ে দেন লিখে, তাহলেই হবে। ঠিক আছে। সময় হচ্ছে 5 মিনিট। নির্ধারিত 5 মিনিট সময়ের মধ্যে আপনারা সবাই আপনাদের নিজেদের একটি করে অ্যাকাউন্ট তৈরি করবেন। সময় কতটুকু দিয়েছি বলেন তো? সময় হচ্ছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে সবাই অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন। যাদের কমপ্লিট হয়ে গিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের কমপ্লিট হয়নি তারা খুব দ্রুত অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট তৈরি করতে গেলে যদি কোনো সমস্যা ফেস করেন, কোনো সমস্যা হয়, তাহলে ছবি তুলে আমাকে সরাসরি দিতে পারবেন। স্ক্রিনশট তুলে ছবি তুলে আমাকে দেখাতে পারবেন, অথবা লিখে বলতে পারবেন যে আসলে কি প্রবলেম হচ্ছে আপনার। তাহলে সেটা আমি সমাধান করে দেব, ঠিক আছে? আচ্ছা, যাদের ডুপ্লিকেট নাম্বার দেখাচ্ছে, আমি আবারও বলছি, যাদের ডুপ্লিকেট নাম্বার দেখাচ্ছে তাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? আপনাদের পাসওয়ার্ডের প্রবলেম আছে, এটা সলভ করে দিব। যাদের ডুপ্লিকেট নাম্বার দেখাচ্ছে, ডুপ্লিকেট ফোন নাম্বার লিখে আসছে, তাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ডের প্রবলেম আছে, ক্লাসের শেষের অংশে আমি এই সবার সাথে কথা বলবো, যখন আপনাদের প্রশ্ন উত্তর করব তখন আপনাদেরকে এটা সমাধান করে দিব। অলরেডি 5 মিনিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি 5 মিনিট হয়ে গেছে। আমি আরো 2 মিনিট সময় বাড়িয়ে দিচ্ছি আপনাদেরকে, অনলি 2 মিনিট। আর পাশাপাশি আমি ফোন থেকে যারা আছেন তাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি যে কিভাবে অ্যাকাউন্টটি করবেন। আমি অ্যাকাউন্টে সাইন আপ করার যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি রেজিস্ট্রেশনের লিঙ্কটা বা অ্যাকাউন্ট তৈরি করার যে লিঙ্কটা
আমি লিঙ্কটা আবারও আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করে দেখেন, চ্যাট বক্সে দিলাম। চ্যাট বক্সে দেওয়ার পাশাপাশি, ওকে, চ্যাট বক্সে দিয়ে দিলাম এবং এখানে দেখাই দিচ্ছি। এবার এরকম একটা ফর্ম চলে আসবে যারা ফোন থেকে আসেন, এবং এখানে লেখা আছে দেখেন একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। এরপরের প্রথম ঘরে হচ্ছে লেখা আছে আপনার পুরো নাম লিখুন, এখানে আপনার নিজের নাম লিখে দেবেন। ঠিক আছে। এরপরে হচ্ছে জিমেইল আইডি, আপনি একটি জিমেইল আইডি এখানে দিয়ে দিবেন সুন্দর করে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, আপনি আপনার নিজের জিমেইল আইডি দিয়ে দিবেন, সরি নিজের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপর এখানে 6 সংখ্যা অথবা 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে 1 2 3 4 5 6 6 সংখ্যা দিয়ে দিলাম এইভাবে। আপনারা চাইলে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, লেটার সবকিছু মিলিয়ে আপনি 6 সংখ্যা বা 6 সংখ্যা একটু বেশি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে সাবমিট করুন, যে লাল বাটনটা দেখতে পাবেন সেই বাটনে চাপ দিবেন, টাচ করবেন। এরপর আমাদের প্রতিষ্ঠানে কিছু শর্তাবলী চলে আসবে। এই শর্তাবলীর নিচে যে লাইনটা থাকবে, লাইনটার উপরে যদি টাচ করেন তাহলেও এখানে সাবমিট সাবমিট করুন যে লাল বাটনটা চলে আসবে, এবং সাবমিট করুন বা লাল বাটনে টাচ করবেন, তাহলে আপনাদের একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে। অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে না, অ্যাকাউন্ট করা থাকলেই এনাফ। ঠিক আছে। পরবর্তীতে ভেরিফাই করতে পারবেন, এটা নিয়ে টেনশন নেই। যারা যারা কমপ্লিট করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অ্যাকাউন্টটি কমপ্লিট করতে পারেননি, কমপ্লিটটা করে ফেলেন। ঠিক আছে। আমি আবারও ক্লাসের শেষের অংশে আপনাদেরকে অ্যাকাউন্টটি করে দেখাবো। ঠিক আছে। অ্যাকাউন্ট আপনাদেরকে করতেই হবে, এর কোনো মানে না করার কোনো উপায় নেই। কারণ অ্যাকাউন্ট যদি আপনি না করেন, ভালো করে শুনেন আপনারা সবাই, আপনি যদি অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু আপনি ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবেন না। যতগুলো ক্লাস হবে ক্লাসগুলো তো ভিডিও থাকবে, তাই না? প্রত্যেকটা ভিডিও করে করে রাখা থাকবে, রেকর্ডেড ভিডিও থাকবে। এই ভিডিওগুলো কিন্তু আপনারা পরবর্তীতে আর পাবেন না, যেটা সারা জীবন ধরে দেখতে পারবেন পরবর্তীতে। পাশাপাশি আপনি যে আমাদের কাছ থেকে সাপোর্ট নেবেন, তাই না? আপনার একটা প্রবলেম হলো, সেটা একটা সাপোর্ট নেবেন, যে স্যার আমি এটা বুঝতে পারছি না, বা ভাই আমি এটা বুঝতে পারছি না, আমাকে সমাধান করে দেন। বা বললেন আমি ভাই ক্লায়েন্ট অর্ডার পাইছি, $10 একটা কাজ পাইছি, এটা কিভাবে সাবমিট করবো বুঝতে পারছি না, এই যে সমাধান, এটা কিন্তু আপনি যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন না। মানে ওয়েবসাইটের মধ্যেই অপশনটা আছে কিভাবে যে আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট নেবেন। একদম সহজ বিষয়, আপনাকে ওয়েবসাইট খোলা থাকলেই পারবেন। পাশাপাশি পরবর্তী ক্লাস কবে হবে, কখন হবে, ক্লাসের শিডিউল, এটাও কিন্তু ওয়েবসাইটের মধ্যেই থাকবে। পাশাপাশি আপনার যে আজকে কাজটা করানো হবে সেটার উপর একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্কটাও কিন্তু জমা দিতে হবে ওয়েবসাইটের মধ্যেই। তারপরে বুঝতেই পারছেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক। সো ওয়েবসাইটে অ্যাকাউন্ট যদি না থাকে আপনার, তাহলে কখনোই কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি কোনো কিছুই করতে পারছেন না। সো খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইটে যুক্ত, মানে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। আপনারা যদি অ্যাকাউন্ট তৈরি করে মানে যদি না পারেন তাহলে আমার থেকে হেল্প নেবেন। পাশাপাশি যদি তারপরেও কোনো সমস্যা ফেস করেন আপনারা, তাহলে সেটা ক্লাসের ভিডিও দেখেও সলিউশন নিতে পারবেন। এবার একটু লক্ষ্য করে দেখেন, আমার কোর্স ক্লিক করলে এখানে কিন্তু কোনো কোর্স শো করছে না, মানে এখনো পর্যন্ত আপনাদেরকে কোর্সের এক্সেস গুলো দেওয়া হয়নি। আপনারা তথ্যগুলো দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন, কোর্সের এক্সেস গুলো এখনো যায়নি। এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে আমাদের আপনাদের কাছ থেকে আমাদের আরো দুইটা তথ্য দরকার। আপনাদেরকে কোর্সের এক্সেস দেওয়ার জন্য আমাদের দুইটা তথ্য আরো দরকার। কি কি দুইটা তথ্য? প্রথম তথ্যটি হচ্ছে আপনি আজকে কত টাকা আমাদেরকে পাঠিয়ে অ্যাডমিশন কনফার্ম করেছেন, এটা তথ্য জানা দরকার। আর দ্বিতীয় তথ্যটি হচ্ছে
আপনি আজকে কোন নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন, এই দুইটা তথ্য জানা খুব জরুরি। সো এই জন্য আমি এই দুটো তথ্য আমাদেরকে অবশ্যই আপনাদের দিতে হবে। কারণ এই দুটো তথ্য না দিলে আমরা কোর্সের অ্যাক্সেস কিভাবে দিব? আপনাকে আমি কোথা থেকে বুঝবো যে আপনি অ্যাকাউন্ট করেছেন কিনা বা আপনি আসলে অ্যাডমিশন নিয়েছেন কিনা, সেটা কিভাবে বুঝবো, তাই না? সেজন্য তথ্যগুলো দিতে হবে আমাদেরকে। তথ্য দেওয়ার জন্য আমি একটা ফর্ম দিচ্ছি, ফর্মটা ফিল আপ করে দিবেন অ্যাকাউন্ট করার মতোই, ঠিক আছে? ফর্মটা ফিল আপ করে দিবেন। ফর্মের লিঙ্কটাও আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই ফর্মে যখনই আপনারা টাচ করবেন, ফোন থেকে অথবা কম্পিউটার থেকে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এরকম একটি মানে ফর্ম চলে আসবে। ঠিক আছে, আমি লিঙ্কটা আপনাদের সবাইকে চ্যাট বক্সে, সরি, আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। হ্যাঁ, লিঙ্কে ক্লিক করেন তাহলেই হবে। চ্যাট বক্সে আপনার তথ্যগুলো দিতে হবে না অবশ্যই, আপনি অবশ্যই দিবেন এই যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কের মধ্যে দিতে হবে। সো লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে। এটা মোবাইল থেকে একটু ছোট হয়ে দেখায়, এরকম মোবাইল থেকে ছোট দেখায়, কম্পিউটার থেকে একটু বড় হয়ে দেখায়। ডিফারেন্স কোনো কিছুই নাই, আমি কম্পিউটার থেকে বড় করেই আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরো ফর্মটি আমি আপনাদেরকে এই পুরো ফর্মটি আমি একবার ফিল আপ করেছিলাম, এই জন্য আমার তথ্যগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা রাইট নাও। আহ সো কি কি তথ্য দিতে হবে আপনাদের, এই বিষয়টা একটু বোঝায় দিই আমি। আপনারা যখনই ফর্মে ক্লিক করবেন তখন ডিজিটাল মার্কেটিং লেখাটা দেখবেন। এর মানে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সের এক্সেস চাচ্ছেন। ইমেইল নামের একটা অপশন থাকবে, এখানে টিক মার্ক, এখানে এগ্রি আর কি। ইমেল নামের যে অপশনটা থাকবে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্কটা থাকবে না, এরকম সাদা থাকবে, টিক মার্কটা দিয়ে দিতে হবে। টাচ করলে টিক মার্ক হয়ে যাবে, লাল একটা টিক চিহ্ন হয়ে যাবে। এইটা টিক চিহ্ন দিলেই তারপরে আবার এই তথ্যগুলো যেগুলো দিবেন সেটা আমাদের কাছে আসবে। বুঝতে পেরেছেন? তো এখানে প্রথম কি, আপনার নাম। আপনার নাম যেভাবে অ্যাকাউন্ট করেছিলেন, অ্যাকাউন্ট করতে যেরকম নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হয়েছে, এখানেও সেম ভাবে দিবেন। আপনার নাম, নিচে আপনার নাম লিখে দিবেন। দেখেন আমি লিখেছি আমার শাহাদাত হোসেন আমার নাম। আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার নিচে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন সুন্দর করে। ঠিক আছে, এরপর কি আপনি আহ, যে জিমেইল দিয়ে ওয়েবসাইটে সাইন আপ করেছেন, অর্থাৎ আপনার জিমেইল আইডি, আপনার জিমেইল আইডিটা নিচে লিখে দিবেন এখানে। ঠিক আছে, আচ্ছা, এই তিনটা কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট করেছেন তখনও দিয়েছেন। এই অ্যাকাউন্টটা যখন করেছেন তখন দিয়েছেন না, নাম, মোবাইল নাম্বার, জিমেল আইডি, সেম ভাবে এখানেও দিবেন। দেওয়া হয়ে গেলে নিচে দুইটা ইনফরমেশন নতুন দিতে হচ্ছে। কি কি? আপনি আজকে কত টাকা পেমেন্ট করেছেন, অর্থাৎ আপনি আজকে বিকাশ, নগদ, রকেট অথবা দোকান থেকে কত টাকা আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের কোর্স ফি কত টাকা বলেন তো? আমাদের কোর্স ফি কিন্তু 12,000 টাকা। এই 12,000 টাকা থেকে আজকে একটা স্পেশাল ডিসকাউন্টে আপনাদের সবাই যেন করতে পারে এই কোর্সটি, এর সুযোগটা আমরা আপনাদেরকে করে দিয়েছি, কোম্পানিটা করে দিয়েছে, ডিজি লার্নার প্রতিষ্ঠানটি। যেন একদম সাধারণ থেকে সবাই যেন এই কোর্সটি করতে পারে, সর্বসাধারণের জন্য। সেজন্য মাত্র 2,450 টাকা এই কোর্স দেওয়া হয়েছে। সো ম্যাক্সিমাম যদি 2,450 টাকা দিয়ে যুক্ত হয়েছে, লিখে দিবেন 2,450। ঠিক আছে, এখন আমার অনেক ভাইয়া আপুরা আছেন আজকে হয়তোবা তাদের বিকাশ, নগদ, রকেটে টাকা ছিল না, দ্যাটস ওয়াই তারা হয়তোবা 500, 1,000, অনেকে 1,500, 2,000 টাকা দিয়েছেন। কোনো প্রবলেম নাই, যে অ্যামাউন্টটা দিয়েছেন সেটা এখানে লিখে দেন। ইভেন আমাদের মধ্যে এমন অনেক পার্সন আছেন, অনেক ভাইয়া আছেন, আপুরা আছেন যারা 100, 200 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছেন। তারা এই অফারটা মিস করেননি, 100 টাকা দিয়েও অফারটা পেয়েছেন তারা, অফারটা কোনোভাবে মিস করেননি। আপনারাও সবাই ক্লাস করার সুযোগ পাচ্ছেন। এই ক্লাসটি, এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা করার সুযোগ পাচ্ছেন সবাই। ঠিক আছে, যে অ্যামাউন্টটাই দিয়েছেন না কেন সেটা এখানে লিখে দেন, 100 হোক, 200 হোক, যেটাই হোক না কেন। যেমন আমি যদি মনে করি যে আমি আজকে 500 টাকা দিয়েছিলাম, এই 500 টাকা এখানে লিখে দিলাম সুন্দর করে। ঠিক আছে, মনে করেন আমি 500 টাকা দিয়েছি, 500 টাকা লিখে দিয়েছি। এখন এই 500 টাকা আমি কোন নাম্বার থেকে পাঠিয়েছি? আমি কি আমার নিজের বিকাশ নাম্বার থেকে পাঠিয়েছি? তাহলে আমার নিজের বিকাশ নাম্বারটা কি ছিল, এটা এখানে লিখে দিতে হবে। সো নাম্বারটা লিখে দিলাম। ওকে, আজকে 500 টাকা দিয়েছি, কালকে আমি পুরো টাকাটা দিয়ে দিব। ওকে, ঝামেলা শেষ, তাহলে তো কোর্স ফিতে হয়ে যাচ্ছে। ওকে, এবার আপনি মনে করলেন যে 500 টাকা দিয়েছি, আমি আরো কিছুক্ষণ পরে আমি আর্নিং করব, এটার জন্য আমি ফুল কোর্সটাই নিতে চাচ্ছি। ঠিক আছে, পুরো কোর্সটা নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আরো হচ্ছে টাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে,
সরি। আচ্ছা, আমি আরো 1950 টাকা দিয়ে দিয়েছি। খুবই ভালো। আর 1950 টাকা দিলে 2450 হয়ে গেল, প্লাস এখন দিয়ে দিয়ে দিবেন। আপনি যদি দুইটা নাম্বার থেকে টাকা পাঠান তাহলে পাশাপাশি দুইটা নাম্বার সুন্দর করে লিখে দিবেন। ঠিক আছে? ওকে। হয়ে যদি কমপ্লিট হয়ে যায়, সাবমিট বাটনে টাচ করবেন, তাহলে সাবমিট হয়ে যাবে। একদম সহজ। আপনারা কিভাবে বুঝবেন যে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে? এখানে দেখতে পারবেন হচ্ছে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইওর কন্ট্যাক্ট ইনফো, এরকম একটা নোটিশ আসছে। তার মানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে? সো আপনাদেরকে আবারও 5 মিনিট সময় দিচ্ছি। নির্ধারিত 5 মিনিট সময়ের মধ্যে আপনারা সবাই একটি করে হচ্ছে গুগল ফর্ম, আপনারা সব তথ্যগুলো আমাদেরকে দিয়ে দেন। ঠিক আছে? আচ্ছা, যারা পারছেন না, বুঝতে পারছেন না, তাদেরকে আমি আবারও দেখাই দিচ্ছি। যারা বুঝতে পারছেন না তারা ভালো করে দেখেন, আমি আবারও দেখাচ্ছি। আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনারা এই ফর্মটা পাবেন। এই ফর্মে আসার পরে ইমেল অপশনে এখানে টিকমার্ক থাকবে না, টিকমার্কটা দিয়ে নেবেন। টিকমার্ক দেওয়া হলে প্রথমে আপনার নাম বলেছে, নামটা নিচে লিখে দিবেন। আপনার মোবাইল নাম্বার নিচে লিখে দিবেন, ব্যক্তিগত নাম্বার। আপনার জিমেল আইডি নিচে লিখে দিবেন। আপনি আজকে কত টাকা দিয়েছেন আমাদেরকে সেটা লিখবেন, কোন নাম্বার থেকে দিয়েছেন এটা লিখবেন। লিখার পরে সাবমিট বাটনে টাচ করবেন, তাহলে আপনার তথ্যটা আমাদের কাছে চলে আসবে। আপনার তথ্য যতক্ষণ না পর্যন্ত আমরা পাবো ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু কোর্সের অ্যাক্সেস পাবেন না। ঠিক আছে? এটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। আহ, সাইমা আক্তার বলেছেন 100 টাকা দিয়েছি। আপনি এখানে লিখলে হবে না আপু, আপনি গুগল ফর্মে লিখে দেন। সময় 5 মিনিট। 5 মিনিটের মধ্যে সবাই আপনাদের তথ্যগুলো দিয়ে দিবেন। এই তথ্যগুলো সম্পূর্ণ হয়ে গেলে আমরা আমাদের ক্লাস টিতে চলে যাচ্ছি। আপনারা সবাই খুব দ্রুত কমপ্লিট করেন। গুগল ফর্ম সাবমিট করার সময় যদি কারো লগইন আসে, প্রবেশ করুন লেখা দেখায়, তাহলে আপনারা ক্লাসের শেষ পর্যন্ত ওয়েট করবেন। আপনাদেরকে আমি ফরম্যাটটা দিয়ে দিব, আপনারা ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দিতে পারবেন।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই পারফেক্টলি সব কাজগুলো কমপ্লিট করেছেন। এখনো যারা গুগল ফর্ম সাবমিট করতে পারেননি তাদেরকে আমি বিনীত অনুরোধ করব আপনারা খুব দ্রুততার সঙ্গে গুগল ফর্মটা সাবমিট করবেন। ওকে, যারা এখনো কমপ্লিট করতে পারেননি আমি চ্যাট বক্সের লিংকটা দিয়ে রাখছি, আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। যদি কমপ্লিট না হয়ে থাকে আপনারা ক্লাসের শেষের অংশে আমার কাছ থেকে হেল্প নিয়ে হলেও আপনারা গুগল ফর্ম সাবমিট করবেন, কারণ গুগল ফর্ম সাবমিট না করলে আপনি কোর্সের অ্যাক্সেসটি পাবেন না। তো টেনশনের কোনো কারণ নেই, আমি যেহেতু আছি আপনাদের সবার সমাধান করে দিব, ঠিক আছে? ওকে, তো এখানে লক্ষ্য করে দেখেন আমার কোর্স অপশনে যখন ক্লিক করছি এখানে আমারও কোর্সের অ্যাক্সেস নেই, অ্যাকাউন্টটা আপনাদের সামনেই আমি খুলেছি, তাই না? সো অ্যাকাউন্ট আমি লগ আউট করে দিচ্ছি এবং আমাদের যে অ্যাকাউন্টটাতে কোর্সের অ্যাক্সেস আছে এমন একটি অ্যাক্সেস আপনাদেরকে এমন একটি অ্যাকাউন্ট আমি লগ ইন করছি। লগ ইন করে আপনাদেরকে দেখাবো আসলে কোথায় আপনি গেলে আপনি কোর্সের ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবেন, কোথায় গেলে কিভাবে ভিডিওগুলো দেখতে পারবেন, কিভাবে আপনি সাপোর্ট নিতে পারবেন, কিভাবে আপনি হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন, বিষয়গুলো আমি ইতিমধ্যে আমি অ্যাকাউন্টটা লগ ইন করেছি। আপনারা এখন থেকে শুরু করে সবাই খুব মনোযোগ দিয়ে আপনারা পুরো ক্লাসটি করবেন, খুবই মনোযোগ দিতে হবে, সবাই মন এবং মাইন্ডে ক্লাস করেন। আপনারা যারা যারা মানে গুগল ফর্ম সাবমিট করতে পারেননি শুধুমাত্র তারা গুগল ফর্ম সাবমিট করেন, আর বাকিরা সবাই ক্লাসে মনোযোগী হয়ে যান। ক্লাস এখন থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য। তো সবাই হচ্ছে ক্লাসে মনোযোগী হয়ে যান, ঠিক আছে? আপনারা আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো আমাদের প্রতিনিধি যারা আছেন তারা একে একে প্রত্যেকটা জিনিস যাচাই করবেন, যাচাই করে করে আপনাদের সবাইকে কোর্সের এক্সেস গুলো দিয়ে দিবে। সেজন্য আমাদের কিছুটা সময়ের প্রয়োজন, কিছুটা সময় লাগবে হয়তোবা। দেখা যাচ্ছে যে কিছুটা সময় লাগবে, তবে সবাই ক্লাসের মধ্যে এই যে ক্লাসটি দেখতে পাচ্ছেন এই ক্লাসের মধ্যেই সবাই কোর্সের এক্সেস গুলো পেয়ে যাবেন, সবাই পাবেন। যারা অ্যাকাউন্ট করতে পারেননি তাদেরকে অ্যাকাউন্ট আমি ক্লাসের শেষে আপনাদেরকে হেল্প করে অ্যাকাউন্ট করে দেব এবং কোর্সের অ্যাক্সেসগুলো আপনারা পেয়ে যাবেন। সো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমাদের সাথে যুক্ত হয়েছেন মানে আপনাদের সকল সমাধান আমরা করে দেব, সকল সমস্যার সমাধান করে দেব। মানে সকল সমস্যা বলতে বোঝাচ্ছি হচ্ছে আপনাদের এই ফ্রিল্যান্সিং রিলেটেড অর্থাৎ ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা আর্নিং রিলেটেড যে সমস্যাগুলো আছে সেটার সমাধান আর কি, ঠিক আছে? আচ্ছা, আহ, আমি শারীরিকভাবে একটু অসুস্থ এই জন্য আসলে কথা একটু স্লো স্লো বলতে হচ্ছে, ঠান্ডা সর্দি সবকিছু মিলাই আছে আমার এখনো। সো এটা একটু ক্ষমার চোখে দেখবেন সবাই, ঠিক আছে? একটু অসুস্থ এই সময়টা একটু ওয়েদার ওয়েদারের জন্য প্রবলেমটা হচ্ছে হয়তো সবারই ক্ষেত্রেই। সো
টেকনো ডিভাইস থেকে ভাই আপনি হেডফোন লাগিয়ে ক্লাস করেন। আচ্ছা, এবার আপনারা যখন কোর্সের অ্যাক্সেস পাবেন তখন কোথায় গেলে আপনি ক্লাসের ভিডিও দেখবেন, এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আপনারা সরাসরি আমার কোর্স অথবা কোর্স নামের অপশন, এই দুইটা অপশন থেকে আপনি কোর্সের মধ্যে প্রবেশ করতে পারবেন। আমি আমার কোর্স অপশনে টাচ করছি, দেখেন কোর্সে চলে গেল। আমি যখন আমার কোর্স অপশনে টাচ করলাম তখন কোর্সে চলে আসছে, দেখতে পাচ্ছেন কোর্সে চলে আসছে। এটা হচ্ছে কি কোর্সগুলি, এখানে আপনার সমস্ত কোর্স থাকবে, যতগুলো কোর্স নেবেন সব কোর্সগুলো থাকবে। আপনারা যে কোর্সে যুক্ত হয়েছেন, আজকে যে কোর্সে যুক্ত হয়েছেন এই কোর্সের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং। আর আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 168, 168 হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার, এটা মনে থাকবে। ওকে, ফ্রিল্যান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং, মূলত ডিজিটাল মার্কেটিং এর কোর্সটি হচ্ছে এটা, আপনারা বাংলা দিয়ে ব্যানারের মধ্যেও দেখতে পাচ্ছেন। এবং আপনারা এই কোর্সের জন্য সবাই কিন্তু টাকা দিয়েছেন, তাই না? আপনারা এই কোর্সের সাথে আরো একটি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সম্পূর্ণ বিনামূল্যে। এই কোর্সের নাম হচ্ছে, নিচে থেকে দেখতে পাচ্ছেন, ফ্রিল্যান্সিং উইথ ইনস্ট্যান্ট আর্নিং সিক্রেট মেথড। আজকে আপনারা যারা ফুল পেমেন্ট করেছেন, 2450 টাকা দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। আর সবচাইতে গুড নিউজ একটাই, গুড নিউজটা হচ্ছে আপনারা যারা এই বোনাস কোর্সটা পেয়ে যাচ্ছেন আজকে, তারা এই কোর্সটা যখন থেকে পাচ্ছেন তখন থেকে আপনার ইনকামটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবার এই মেইন কোর্সে চলে আসেন। ডিজিটাল মার্কেটিং এর কোর্সের মধ্যে মানে ভেতরে যাওয়ার জন্য কি করব? ভেতরে যাওয়ার জন্য এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, বাংলাতে লেখা আছে কোর্সটি শুরু করুন। কি লেখা আছে? কোর্সটি শুরু করুন। এই কোর্সটি শুরু করুন বাটনে যখন টাচ করবেন তখন কোর্সের ভেতরে চলে যাবে। কোর্সের ভেতরে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং, কোর্সের নাম, বাংলা দিয়ে কিছু কথা লেখা আছে। এটা হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড করার অপশন, যেটা আমি বলেছিলাম যে সার্টিফিকেট দেওয়া হবে আপনাদের সবাইকে। এখন এই অপশনটি যেহেতু সার্টিফিকেট পাবেন আপনারা সবাই পুরো কোর্স শেষ করার পরে 1 মাসের পরে, তো এই এই অপশনটি এখন আপনাদের কোনো কাজে লাগবে না, নিচের দিকে আসবেন। আপনাদের আজকে কত নাম্বার ক্লাস? আজকে আপনাদের প্রথম ক্লাস, লেখা আছে দেখেন ক্লাস 1। এবং আজকে যে টপিকসটা শেখাবো সেটাও এখানে লেখা আছে। কি লেখা আছে? ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং। কি? ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং, এটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি শেখাবো। এবং আজকে যে পুরো ক্লাসটা হচ্ছে না, এই পুরো ক্লাসের যে রেকর্ডেড ভিডিও, একটা কমপ্লিট ক্লাসের রেকর্ডেড ভিডিও, সেটা কিন্তু আপনারা এই ক্লাস 1 ভিডিওতে পাবেন। যে ক্লাস 1 ভিডিওতে যখন আপনি টাচ করবেন তখন ভিডিওটা ওপেন হবে এবং এখানে মাঝখানে একটা প্লে বাটন পাবেন। এই প্লে বাটনে যখনই টাচ করবেন তখন ভিডিওটা প্লে হতে শুরু করবে। এবং এই পুরো ক্লাসের যে ভিডিওটা থাকছে এই ভিডিওটা দেখে আপনি কিন্তু পরবর্তীতে ক্লাসটি পুরোটা করতে পারছেন, ঠিক আছে? তাহলে কোথায় থেকে পাবেন, কিভাবে যেতে হবে, চলেন দেখি, ভালো করে দেখেন। আপনারা যখন কোর্স পেয়ে যাবেন, এখন কেউ কোর্স পেয়েছেন? না। এই যখন বলছে ভাই আসেনি, আমার তেমন দেখাচ্ছে না, আপনাদেরকে কাউকেই এখনো কোর্সের অ্যাক্সেস দেওয়া হয়নি। কেউ এখনো পর্যন্ত কোর্সের অ্যাক্সেস আপনারা পাননি, বুঝতে পেরেছেন? যখন আপনারা পাবেন কোর্সের অ্যাক্সেস, তখন আপনাদের আমার কোর্স অপশনে ক্লিক করলে এই অপশনগুলো শো করবে, বুঝতে পেরেছেন? আপনারা যারা আংশিক পেমেন্ট করেছেন, ফুল করতে পারেননি, তারা এই একটি কোর্সের অ্যাক্সেস পাবেন। আপনারা যারা ফুল পেমেন্ট করেছেন, 2450 টাকায় দিতে পেরেছেন আজকে, তারা নিচে আরো একটি কোর্সের অ্যাক্সেস পাবেন। এই কোর্সের নাম কি? ফ্রিল্যান্সিং উইথ ইনস্ট্যান্ট আর্নিং। আর এই ইনস্ট্যান্ট আর্নিং সিক্রেট মেথড যখন থেকে আপনি কোর্সটা পাবেন, ঠিক তখন থেকে আপনার ইনকামটাও শুরু হয়ে যাবে।
ঠিক আছে? এখন এই ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে যেতে হলে আপনাকে কি করতে হবে? কোর্সটি শুরু করুন বাটনে টাচ করবেন, তাহলে কোর্সের ভেতরে চলে যাবে। চলে যাওয়ার পরে কোর্সের নাম দেখতে পারবেন, নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনার যেহেতু প্রথম ক্লাস হচ্ছে, প্রথম ক্লাস ভিডিও আছে। এই যে এখানে কারিকুলাম নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কারিকুলামের মধ্যে আপনার ক্লাস 1 দেখতে পাচ্ছেন। এই কারিকুলাম অপশনে ক্লাস 1 দেখতে পাচ্ছেন এবং একটা ক্লাস হচ্ছে, তাই একটা ভিডিও আছে এখানে। সমস্ত ক্লাসের ভিডিওগুলো এখানেই থাকবে। বুঝতে পারছেন আমার কথা? আপনারা অনেকে প্রশ্ন করছেন, আমি বিনীত অনুরোধ করছি আপনাদের, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করব। দেখেন, আপনারা সবাই কিন্তু আমার বড় ভাই হতে পারেন, ছোট ভাই হতে পারেন, বড় বোন হতে পারেন, ছোট বোন হতে পারেন। আমি কিন্তু আপনার সবাইকে কিন্তু ফ্যামিলির মতো মনে করি। আমি যদি আপন না মনে করি তাহলে আপনাদেরকে ভালো শেখাইতে পারবো বলেন তো? ভালো শেখাইতে পারবো না। যদিও আমি একটু অসুস্থ, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সো তারপরেও আমি বলছি আপনাদের সবাইকে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে শেখাবো। ঠিক আছে? সো টেনশনের কোনো কারণ নেই। একটু সময় দিবেন, আপনাদের সবার প্রশ্নগুলো অ্যান্সার করবো আমি ক্লাসের শেষের দিকে। তাহলে এটা হচ্ছে কি আপনাদের প্রথম ক্লাস। এখানে এখন একটা ক্লাস আছে, কারণ একটা ক্লাস আপনাদের হচ্ছে। সমস্ত ক্লাসের ভিডিওগুলো এখানেই থাকবে। বুঝতে পেরেছেন? সমস্ত ক্লাসের ভিডিওগুলো এখানেই থাকবে। ওকে? আচ্ছা, এখন আপনারা এই যে এখানে লেখা আছে ক্লাস 1, এবং ক্লাস 1-এর যে ভিডিও লেখা আছে, ক্লাস 1 ভিডিও বা যে লেখাগুলো শো করছে, এখানে যখনই টাচ করবেন তখন আপনার ভিডিওটা ওপেন হবে এবং মাঝখানে প্লে বাটনে ক্লিক করলে ভিডিওটা প্লে হতে শুরু করবে এবং আপনি পুরো ভিডিওটা টেনে টেনে দেখতে পারবেন। যেটা হলো কি, মোবাইলের মাধ্যমে কিভাবে যাবেন সেটার ভিডিও, বা মোবাইল থেকে কিভাবে যেতে পারবেন সেটা আমি বলে দিলাম। এবার চলে আসেন কম্পিউটার থেকে আপনারা কিভাবে যেতে পারবেন, কিভাবে এই অপশনগুলোতে যাবেন, কিভাবে আপনি হচ্ছে আপনার সমাধানগুলো পাচ্ছেন। আচ্ছা, লক্ষ্য করেন, একদম বাম সাইডে লিখা আছে আমার কোর্স। দেখতে পাচ্ছেন এখানে লাল বাটনে আমার কোর্স লেখা দেখাচ্ছে। এই আমার কোর্স অপশনে যখন টাচ করবেন তখন আপনার কোর্স গুলো দেখাবে। ঠিক আছে? কি দেখাবে? কোর্স গুলো দেখাবে। আপনারা যারা আংশিক পেমেন্ট করেছেন তারা এই একটি কোর্সের অ্যাক্সেস পাবেন। আপনারা যারা ফুল পেমেন্ট করেছেন তারা দুইটা কোর্সের অ্যাক্সেস পাবেন। এই ডিজিটাল মার্কেটিং কোর্সের ভেতরে যাওয়ার জন্য আপনি নিচের দিকে কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করবেন, তাহলে কোর্সের ভেতরে চলে যাবে। কোর্সের নাম দেখতে পাচ্ছেন, নিচের দিকে কারিকুলাম থেকে দেখতে পাচ্ছেন ক্লাস 1, এবং ক্লাস 1 ভিডিওর উপরে যখন আপনি ক্লিক করবেন তখন ভিডিওটা ওপেন হবে এবং মাঝখানে প্লে বাটনে ক্লিক করলে ভিডিওটা প্লে হতে শুরু করবে। ঠিক আছে? ওকে। এখন এখানে আরো একটি কোর্স দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ইনস্ট্যান্ট আর্নিং। ইনস্ট্যান্ট আর্নিং বিষয়টা কি বলেন তো? ইনস্ট্যান্ট মানে কি? ইনস্ট্যান্ট মানে কি তাৎক্ষণিক, তাই না? সঙ্গে সঙ্গে। আর্নিং মানে কি? ইনকাম। আর্নিং মানে কি? ইনকাম। তাহলে তাৎক্ষণিক ইনকাম, অর্থাৎ এই কোর্সের মধ্যে কিছু মার্কেটিং এর সহজ সহজ কাজ দেখানো আছে। মার্কেটিং এর, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন সবাই, মার্কেটিং এর কিছু সহজ সহজ কাজ দেখানো আছে এখানে। এই কোর্সের মধ্যে যে কাজগুলো দেওয়া আছে, এই কাজগুলো আপনি যেভাবে দেওয়া আছে সেম ভাবে যদি আপনারা কাজগুলো করেন, এখন থেকে শুরু করেন, তাহলে এখন থেকেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এবং এই কাজগুলো মোবাইল থেকে করতে পারবেন, কম্পিউটার থেকে করতে পারবেন, যে কোনো ডিভাইস থেকে করতে পারবেন।
মোবাইল থেকে করার জন্য মোবাইল দিয়ে কিভাবে করবেন সেটার ভিডিও দেওয়া আছে। কম্পিউটার বা ল্যাপটপ থেকে কি করবেন সেটার জন্য কম্পিউটার ভিডিও দেওয়া আছে। সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং এই কোর্সটি শুরু করুন বাটনে যখন চাপ দিবেন, তখন এই যে মোবাইল ভিডিও দেখতে পাচ্ছেন, কম্পিউটার ভিডিও দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এবং পেমেন্ট কিভাবে তুলবেন সেটার ভিডিও আছে। এই ইনস্ট্যান্ট আর্নিং এর বোনাস কোর্সের মধ্যে যখন আপনি কাজ করবেন, তখন আপনাদের নিজেদের নামে একটি অ্যাকাউন্ট হবে, একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করাও কিন্তু খুব সহজ। যেভাবে আমাদের প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট তৈরি করলে নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার দিয়ে এইভাবেই কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, খুবই সহজ। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনাদের নিজেদের যা কাজ করছেন তার ইনকামটা ওই অ্যাকাউন্টের ব্যালেন্স অপশনে জমা হয়ে থাকবে। এবং আপনার নিজের নামে অ্যাকাউন্ট থাকছে, আপনার নিজের ডলার, যেটা ডলার ইনকাম করছেন সেটা নিজের নামেই থাকছে। এবং যখন আপনি টাকাটা উইথড্র, আপনার এই ডলারটা উইথড্র করবেন, তখন একটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি বিকাশে নিতে পারবেন, নগদে নিতে পারবেন, রকেটে নিতে পারবেন, ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন। যে কোনোভাবে এটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি এই টাকাগুলো আপনার নিজের কাছে নিতে পারছেন। আর সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে মাত্র $5, মাত্র $5, মাত্র $5 হলে এই টাকাগুলো আপনি তুলতে পারবেন। বুঝতে পেরেছেন? কিভাবে আপনি এই মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, যেভাবে আমি এখন দেখাইলাম, এর চাইতেও সহজ করে মোবাইল থেকে কিভাবে কাজ অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে কাজ নিবেন, কাজ করবেন কিভাবে, কাজ করলে ইনকাম কিভাবে আসবে, ইনকামের টাকাটা কিভাবে তুলবেন, সব কিছুর ভিডিও এইখানেই দেওয়া আছে। শুধুমাত্র কাজগুলো করবেন, এখান থেকে পেমেন্টগুলো তুলবেন আর নিজেরা খরচ করবেন। ঠিক আছে? ওকে। আপনারা প্রতিদিন যদি 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দেন এখানে, প্রতিজনই কিন্তু এখান থেকে $5, $7, $10, $15 এভাবে ইনকাম করতে পারবেন। সবার তো সেম ইনকাম হবে না। সেম ইনকাম কিন্তু আসলেও করা সম্ভব না। একই রকম ইনকাম হবে না, কারণ বিভিন্ন জন বিভিন্ন রকম এক্সপার্ট। এখানে যে যত বেশি সময় দিবে তার তত বেশি এখান থেকে ইনকাম হবে। বুঝতে পেরেছেন? যে যত বেশি সময় দিবে তার তত বেশি ইনকাম হবে। ওকে। এখন অনেকে, একজন আমাকে একজন ভাই বলেছে চ্যাট বক্সে, ভাই আমি তো হচ্ছে মোবাইল ছাড়া কম্পিউটার চালাতে পারি না, তাহলে কি আমি পারবো? তো আমি তখন প্রশ্নের অ্যান্সার করি না, এখন করতেছি। আমাদের একজন ভাই আছে, নাম হচ্ছে নোমান ভাই, 42 বছর বয়স। নোমান ভাইয়ের বয়স হচ্ছে 42 বছর। আমি নোমান ভাইকে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, মানে আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে বলি আমি নোমান ভাইয়ের কথা। নোমান ভাই প্রত্যেকটা জিনিস আমি বলি খাতায় লিখে নেয়, এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, এরকম ভাবে লিখে নেয়। এইভাবে লিখে নিয়ে আমি ভাবছি তার কাজগুলো শিখতে, ইনকাম করতে মানে দেরি হবে, কিন্তু সে 4 ঘন্টায় $16 ইনকাম করে দেখাইছে। 4 ঘন্টায় $16। আমি জাস্ট অবাক হয়ে গেছি। 4 ঘন্টায় $16! দেখা যাচ্ছে এক্সপার্ট যারা তারা এরকম ইনকাম করতে পারে, কিন্তু নোমান ভাই নতুন একজন মানুষ, বয়স অনেক বেশি, তারপরে কিভাবে করলো? ঠিক আছে। এটাই হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যে নোমান ভাই খুব গুরুত্ব সহকারে কাজগুলো করেছে। আপনি যদি ভালো করে কাজ না করেন তাহলে কি সাকসেসফুল হবেন? না। আপনার লক্ষ্য করবেন, আপনার আহ, একটু লক্ষ্য করে দেখবেন আপনার আশেপাশে অনেক আপনার চাইতে কম বয়সী একটা ছেলে অথবা কম শিক্ষিত, দেখবেন যে প্রতি মাসে ফ্রিল্যান্সিং করে 1 লাখ টাকার বেশি ইনকাম করছে। আপনি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? কারণ আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করছেন না, প্রফেশনালি কাজটাকে নিচ্ছেন না, এই জন্য আপনি সাকসেসফুল হচ্ছেন না। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে হয়তোবা, আপনি যে সঠিক একটা দিক দেখাবে এরকম একটা মানুষ আপনার হয়তোবা পাননি। দেখেন, অনলাইন থেকে ইনকাম করা যায়, এটা সম্ভব।
কিন্তু আপনি ওই জায়গাটায় যেতে পারছেন না। অনলাইন থেকে দ্রুত ইনকাম করা সম্ভব, অনলাইন থেকে বেশি ইনকাম করা সম্ভব, কিন্তু আমি বলবো অনেক দ্রুত ইনকাম করার প্রয়োজন নেই। প্রতিদিন ভাই আপনার যদি $5-7 করে ইনকাম হয় প্রথম দিকে এনাফ ভাই। অনেকে মনে করে না আমার আজকে এত ডলার লাগবে, অত ডলার লাগবে, এরকম ভাবে ভাই সম্ভব না, এরকম ভাবে ইনকাম আসে না। বিলিভ মি, হয়তোবা কেউ করে দিতে পারে, কিন্তু আমি এখানে কখনো বলবো না, এবং আপনাদেরকে আমি কখনো বলবোও না। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে ইনকাম করছে। আমাদের কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ইনকাম করছে না ভাই। আমি এটা আপনাদেরকে বলেছি? বলি নাই ভাই। আমি বাস্তবতা বিশ্বাসী, আমি কিন্তু আপনাদের মতোই একজন, আমি আপনাদের মতোই একজন ছিলাম। ঠিক আছে? আপনি এখন একদম সাধারণ, আমি সাধারণ একজন ছিলাম। আমি 2014 সাল থেকে আমার ফাইবার এবং আপওয়ার্কে অ্যাক্টিভলি কাজ করছি। 14 সালের আগে পর্যন্ত আমি কিছুই ছিলাম না, একদম সাধারণ একজন মানুষ। এখন টানা এই যে আমি কাজ করছি, বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি, এটা এক্সপিরিয়েন্স হয়েছে। কেন হয়েছে? কারণ আমি আমি কি করেছি, রেগুলেটে মেনটেন করে প্রফেশনাল কাজগুলো নিয়েছি, এই জন্যই পেরেছি। বুঝতে পেরেছেন? একদম সঠিক মানুষ ছিল, দিক নির্দেশনা দিয়েছে বলেই পেরেছি। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্য, যে আপনারা এটাকে প্রফেশনালি নেবেন। আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট ইনকাম করছে না, কিন্তু যারা কাজ করছে, আমরা যেভাবে বলছি সেভাবে মেনে কাজগুলো করছে, তারা প্রত্যেকজন এখান থেকে ইনকাম করছে, এবং প্রতি মাসে 2বার করে পেমেন্ট তুলে। প্রতি মাসে 2বার করে পেমেন্ট তুলেন। একটা হচ্ছে 1 থেকে 2 তারিখ বা 3 তারিখ, এই 3টা ডেটের মধ্যে, অথবা 16, 17 অথবা 18 তারিখের দিকে। গত 17 তারিখে অনেক অনেকজন হচ্ছে ইনকাম তুলেছে, মানে পেমেন্ট তুলেছে এই ইনস্ট্যান্ট আর্নিং থেকে। আবার অনেকে আছে যে তুলতে পারেনি। কেন পারেনি? তারা কাজই করে নাই। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি পরিশ্রম করেন, সৃষ্টিকর্তা কখনো পরিশ্রমের ফল কখনো বৃথা যেতে দেয় না। অবশ্যই ফল পাবেন। আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার জন্য আপনাকে ওই জিনিসটা তুলে ধরতে হবে। এই কাজগুলো প্রথম দিকে খুব বেসিক, প্রথম দিকে 18টার মতো ভিডিও আছে, খুব বেসিক কাজগুলো দেখানো আছে। আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে কাজগুলো দেখানো হবে যেন আরো বেশি ভালো ইনকাম করতে পারেন। কিন্তু ভাই আমাকে কথা দিতে হবে যে আপনারা সবাই এখান থেকে প্রতিদিন কাজ করবেন। আমি আপনাকে ইনকাম নিয়ে এসে দিতে পারবো। শুধুমাত্র আপনাকে আমি বলবো যেভাবে সেভাবে কাজ করেন, ইনকাম করেন, ইনকাম পট চলে আসবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার চলেন আমি একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলবো 2 মিনিটের মতো, তারপর আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাবো। ঠিক আছে? আমাদের ই ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং এ চলে যাবো। মনে করেন আপনারা আজ সকালে, এখন না, আজকে সকালে সবাই অ্যাডমিশন নিয়েছেন। সবাই 2450 টাকা দিয়ে ফুল পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছেন, সবাই নিয়েছেন। মনে করেন, ঠিক আছে, 2450 টাকা দিয়ে নিয়েছেন, এবং আপনারা সবাই বোনাস কোর্সও পেয়েছেন। 2টা কোর্সেই পেয়েছেন। ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজ দেখাইছি, সেটা করেছেন, আধা ঘন্টার মতো সময় লেগেছে হয়তো। বাকি সময়গুলো আপনারা সবাই, আমি বলেছি আপনারা বোনাস কোর্স নিয়ে কাজ করেন, বোনাস কোর্স নিয়ে সারাদিন কাজ করেছেন। আমরা আপনাদেরকে সারাদিন, আমাদের সাপোর্ট টিম আছে ডেডিকেটেড, অনেক, আমাদের অনেক মেম্বার আছে যারা সাপোর্ট দিয়ে থাকে আপনাদেরকে, সাপোর্ট টিম। তারপরে হচ্ছে আমি নিজে আপনাদেরকে হেল্প করেছি, এখানে না এখান থেকে ক্লিক করেন, আপনার এইভাবে করলে তো ইনকাম আসবে না, বলে দিয়েছি সব সময়, স্টেপ বাই স্টেপ। আমরা জুম সাপোর্ট অন থাকে সারাদিন, আমাদের জুমে সাপোর্ট দিয়েছি। আপনার এটা হচ্ছে না ভাই, এটা ঠিক করেন। সারা দিন আপনারা কাজ করেছেন, আমরা সাপোর্ট দিয়েছি, এবং দিন শেষে আপনারা যতজন ছিলেন সবাই এসে দেখতেছেন আপনাদের সবার, কারো $5, কারো $7, কারো $10, কারো $15, এইভাবে ইনকাম চলে আসছে। তাহলে কেমন লাগবে বলেন তো আপনাদের? কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? আচ্ছা, আমি বাংলায় দিয়ে বলি আপনাদেরকে। মনে করেন আপনাদের সবাই নিয়েছেন, সারাদিন কাজ করেছেন, কাজ করে আপনাদের অ্যাকাউন্টে, যেটা বললাম না আপনাদের নিজেদের অ্যাকাউন্ট হবে, আমাদের অ্যাকাউন্ট না ভাই। অনেকে বলে না যে ভাই আমাদের অ্যাকাউন্টে কাজ করবেন, মাস শেষে আমাদের কাছ থেকে নেবেন, এরকম কোনো সুযোগ নেই ভাই। এরকম ঝামেলার কোনো কাজে কখনো যাবেন না। আপনার ইনকাম আপনার কাছে থাকবে ভাই। ঠিক আছে?
সো আপনারা নিজেরাই কাজ করেছেন, নিজের অ্যাকাউন্ট থাকছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট আপনারা চিনেন, সার্চ করে দেখবেন, ভালো করে দেখবেন ওটা ইন্টারন্যাশনাল মানে সাইট কিনা, যাচাই করে তারপরে কাজ করেন। আপনার দেখতে পাচ্ছেন আপনারা সবাই, কেউ 600 টাকা, কেউ 700 টাকা, কেউ 800 টাকা করে ইনকাম করেছেন, সবাই এখন এসে দেখতেছেন ব্যালেন্স চেক করে। কেমন লাগবে, ভালো লাগবে না খারাপ লাগবে বলেন তো? চ্যাট বক্সে, চ্যাট বক্সে লিখেন সবাই, সবাই লিখেন, লিখেন। লিখলে কি হবে বলেন তো? আপনার সাথে আমার কানেকশনটা বাড়বে। আপনার সাথে যদি আমার কানেকশন ভালো না হয়, তাহলে কি হচ্ছে, আপনার সাথে যদি কানেকশন না হয়, আপনার সাথে যদি ভালো না হয়, ভালো না লাগে, তাহলে কি কি হবে বলেন তো? তাহলে কি ক্লাস করে আপনি মজা পাবেন, শিখে মজা পাবেন? পাবেন না। ঠিক আছে? সবাই লিখেন, ভালো লাগবে বলবেন। প্রতিদিন যদি আপনার এরকম ভাবে মানে 500 টাকা, 600 টাকা বা 700 টাকা বা 1000 টাকা করে ইনকাম হয়, আপনার যদি খারাপ লাগে তাহলে বলেন খারাপ লাগে, আপনার যদি ভালো লাগে তাহলে বলেন ভালো লাগে, সেটা বলেন চ্যাট বক্সে। যেটা দরকার সেটা লিখেন। আমি জাস্ট বোঝাচ্ছি এটা, আপনাদেরকে বলছি না যে এখনই করেন। আচ্ছা, ইনশাল্লাহ বলেছেন খুব ভালো লাগে, সবাই বলেছেন খুব ভালো লাগে। আচ্ছা, এবার চলেন আমি বলি। যদি ভালো লাগে, প্রতিদিনই যদি এরকম করে ইনকাম আসে আপনাদের, তাহলে যদি ভালো লাগে, প্রতিদিন ইনকাম আসছে, তাহলে ডিজিটাল মার্কেটিং শেখার আগ্রহ কমবে না বাড়বে? তখন ডিজিটাল মার্কেটিং কি একটা প্রফেশনাল একটা কাজ। ডিজিটাল মার্কেটিং একটা কি বলেন তো? প্রফেশনাল কাজ। ডিজিটাল মার্কেটিং এ একটা কেরিয়ার। অনেক মানুষ আছে যারা জব ছেড়ে দিয়ে মানে ফুল টাইমের জন্য ফ্রিল্যান্সিং করছে, আছে না? অনেক আছে। অনেক মেধাবী স্টুডেন্টরা আছেন, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর সময় দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ডিজিটাল মার্কেটিং বলেন, অনলাইন বলেন, একটা কেরিয়ার। সো ডিজিটাল মার্কেটিং একটা যে কেরিয়ার, অনেক মানুষ, অনেক মানে স্টুডেন্ট আছেন, অনেকে, অনেক আমাদের বড় ভাই আছেন যারা এক সময় ফ্রিল্যান্সিং করছেন, এখন তারা মানে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে। So কি ডিজিটাল মানুষের একটা স্বপ্ন, ডিজিটাল মার্কেটিং মানুষের একটা স্বপ্ন হতে পারে, একটা কেরিয়ার হতে পারে। তাহলে প্রতিদিন যদি আপনার ইনকাম আসে, তাহলে আগ্রহ তৈরি হচ্ছে। প্রতিদিন যদি ইনকাম আসে তাহলে ভালো লাগছে, এবং প্রতিদিন যদি ইনকাম আসে তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং এর প্রতি আগ্রহটা জন্মাচ্ছে, আগ্রহ বাড়তেছে, এবং ফ্রিল্যান্সিং এর প্রতি ভালোবাসা বাড়তেছে। তার মানে হচ্ছে কি, আপনারা যদি কিছু কিছু করে ইনকাম করেন ইনস্ট্যান্ট আর্নিং থেকে, তাহলে এই ডিজিটাল মার্কেটিং এ আপনারা সবাই ভালো করবেন। আর যদি ডিজিটাল মার্কেটিং এ সবাই সাকসেসফুলি ইনকাম করেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার হয়ে যান সবাই, সবাই যদি ফ্রিল্যান্সার হয়ে যান, তাহলে মানে লাভটা কার বলেন তো? লাভ কিন্তু এই ডিজি লার্নার নামের যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন যেখানে যুক্ত হয়েছেন, এই প্রতিষ্ঠানের লাভ। লাভটা কেন? কারণ ডিজি লার্নার এই প্রতিষ্ঠানটি এতজন স্টুডেন্টকে সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করে বের করতে পারছে, তাদের জন্য লাভ। লাভটা কার? আপনারও, আপনাদের নিজেদেরও লাভ যে আপনারা ফ্রিল্যান্সার হতে পেরেছেন। বুঝতে পেরেছেন? শুধুমাত্র এই একটি কারণেই আপনাদেরকে এই বোনাস কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে এই ডিজি লার্নার প্রতিষ্ঠানটি। বোনাস কোর্সের জন্য কিন্তু একটি টাকাও লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে বোনাস কোর্স। কিন্তু আপনারা যারা ফুল পেমেন্ট করছেন, মানে কোর্সটা যারা নিচ্ছেন, এই ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা যারা নিয়েছেন ফুল পেমেন্ট করে, আংশিক পেমেন্ট না 100 200 টাকা দিয়েছেন বা 500 টাকা দিয়েছেন এরকম না, কিন্তু ফুল যারা পেমেন্ট করেছেন তাদেরকে এই বোনাস কোর্সটা এই প্রতিষ্ঠানটি দিচ্ছে। আজকে কে কে ফুল পেমেন্ট করেছেন চ্যাট বক্সে লিখেন তো তাদের নামগুলো। নামগুলো লিখে দেন, আপনার তো অনেক আছেন, অনেকজন আছেন। জান্নাত, তানিয়া, আনি, এনামুল ভাই, তারপর হচ্ছে আয়মান ভাই, সাব্বির ভাই, সালমান ভাই, অনিক ভাই, তারপর হচ্ছে খাদিজা, মিনহাজ, তারপর হচ্ছে আহ, তিথি, তারপর হচ্ছে হাবিবুল্লাহ, মৌসুমী, নাসরিন, আমি বললাম না। আর আপনারা অনেকেই ফুল পেমেন্ট করেছেন, মানে ম্যাক্সিমাম জন ফুল পেমেন্ট করেছেন। আপনারা কিছুক্ষণের মধ্যেই
আপনারা কিছুক্ষণের মধ্যেই বোনাস কোর্সটি পেয়ে যাচ্ছেন। আর বোনাস কোর্স পাওয়ার সঙ্গে সঙ্গে বোনাস কোর্সের যতগুলো ভিডিও থাকছে প্রত্যেকটা ভিডিও 3 থেকে 4 বার করে দেখবেন। যেটা যেখানে প্রবলেম হবে খাতায় লিখে রাখবেন। আগামীকাল বিকাল 3টায় আমি একটা প্রবলেম সলভিং ক্লাস নেব, এই প্রবলেমগুলো আমি সলভ করে দেবো বিকাল 3টায়, ঠিক আছে? আর আপনারা অনেক ভাইয়া এবং আপু আছেন যারা আজকে ফুল পেমেন্ট করতে পারেনি, তারা একটু আফসোস করতেছে, অনেকজন কান্নার ইমোজি দিচ্ছে, একজন একটু মানে একটু রাগান্বিত হয়ে বলেছেন যে আমরা কেন পাবো না, এরকম কিছু বলছেন। তো সবার জন্য বলছি, দেখেন এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র এই অফারটা আজকের জন্য রেখেছিল, কারণ আজকে তো পার হয়ে যাচ্ছে, তাহলে এই অফারটা কিন্তু ক্লোজ করে দিবে, এই বোনাস কোর্সের অফারটা তারা রাখবে না আর। এখন শুধুমাত্র আমি বলেছি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বোনাস কোর্স দিতে হবে, কারণ আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট বোনাস কোর্স নিয়ে কাজ করুক, কাজ করলে এটার আগ্রহটা জন্মাবে এবং তারা ডিজিটাল মার্কেটিং এ ভালো করবে। সো আমি তাদেরকে বলেছি এবং তারা, আমি বলেছি আগামীকাল পর্যন্ত হলেও তাদেরকে সময় দিতে হবে। তো তারা আমার কথা রেখেছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত তারা সময় রেখেছে, ঠিক আছে? আপনারা আগামীকাল পর্যন্ত বোনাস কোর্স নিতে পারছেন, ঠিক আছে? খুশি সবাই? ওকে, গ্রেট। এখন এই বোনাস কোর্সটা আপনারা কিভাবে নেবেন যারা হচ্ছে ফুল পেমেন্ট করতে পারেননি, সেটা একটু বলে দিই। আচ্ছা, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেটের এজেন্ট নাম্বার। এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে এই নাম্বারে একটা ফোন দিবেন। প্রথমে টাকা পাঠিয়ে দিবেন, টাকা পাঠানোর পর এই নাম্বারে একটা ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন যে স্যার আমি আমার বাকি টাকা পাঠিয়েছি, আমার বোনাস কোর্সটা অ্যাক্টিভ করে দেন। তারা কিন্তু বোনাস কোর্স দিতে পারবে না, আপনাদের ডিউ ক্লিয়ার করে দিতে পারবে। ডিউ ক্লিয়ার হলেই বোনাস কোর্স আপনাদের এই অটোমেটিকলি চলে যাবে, এটা প্রসেস, অটোমেটিকলি প্রসেস, আমি চাইলেই দিতে পারবো না, আমি ডিউ ক্লিয়ার করে দিতে পারবো, বুঝতে পেরেছেন? তো কালকে 9টা 10টা থেকে পাঠিয়ে, 9টা থেকেই আমাদের হচ্ছে অফিসিয়াল কার্যক্রম শুরু হয়ে যায়। সো এখান থেকে আপনারা কি করবেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন। টাকা পাঠিয়ে আপনারা কি করবেন, এই নাম্বারে একটা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে স্যার আমি টাকা পাঠিয়েছি, আমাকে বোনাস কোর্সটা অ্যাক্টিভ করে দেন, ঠিক আছে? ওকে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন টাকা পাঠালে কি বোনাস কোর্স পাওয়া যাবে? জি ভাই, অবশ্যই পাওয়া যাবে। আপনারা যারা এখন পাঠাতে যাচ্ছেন পাঠাতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন পাঠালে যখন পাঠাবেন, এখন পাঠাতে আর কল দিতে হবে না। আমি বলি, যেহেতু প্রশ্ন করেছেন এই ভাইয়াটা, এখন নিতে যাচ্ছে হয়তো হয়তো। So, আপনি যদি এখন টাকা পাঠান তাহলে এখন আর আপনাকে কি করতে হচ্ছে না, কল দিতে হবে না, কারণ এখন তো ওই নাম্বারটা ব্যস্ত আছে, সবাই সব আপনাদেরকে এক্সেস দিচ্ছে, সো ব্যস্ত। সো ওই নাম্বারে এখন মানে ফোন দেওয়ার প্রয়োজন নেই, ওই নাম্বারে এখন ফোন দেওয়ার প্রয়োজন নেই। আপনি টাকা পাঠানোর পরে নামটা লিখে দেন, আপনার নাম, নাম যদি নাও দেন আপনার নাম্বার এবং কত টাকা পাঠিয়েছে সেটা চ্যাট বক্সে লিখে দেন। তাহলে ওটা দেখে আমি আপনাদেরকে কোর্সের যে ডিউ আছে এই ডিউটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর ডিউ যখনই ক্লিয়ার করে দিব তখনই কিন্তু আপনারা কি পাবেন, বোনাস কোর্স পেয়ে যাবেন, ঠিক আছে? অলরেডি 2জন পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, আচ্ছা এখন নিতে চাচ্ছেন তাই পাঠিয়ে দিয়েছেন, প্রবলেম নাই। অলরেডি 2জন টাকা পাঠিয়েছেন, একজন নগদ থেকে পাঠিয়েছেন 2350, একজন বিকাশ থেকে পাঠিয়েছেন 2250। আমি কনফার্ম করে দিব ভাইয়া, ঠিক আছে? এই যে অপ্পো ডিভাইস বলেছে ভাইয়া পেমেন্ট করেছি, নাম্বারটা লিখেন ভাইয়া, নাম্বার না লিখলে তো আমি বুঝতে পারবো না। এই জন্য নাম্বারটা বলি নাই আপনাদেরকে, যারা নাম্বার বলবেন তখন আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, চলে আমরা ক্লাসের দিকে চলে, আমাদের সময় নষ্ট হচ্ছে অনেক, তাই না? ক্লাসের দিকে চলে যাই। আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো আজকে, খুব চমৎকার বিষয়। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন একজন ভাই, যে তার অফিস আছে, 6টার আগে সে বোনাস কোর্স নিতে পারবে না, তাহলে কি পাবে না সে? আচ্ছা, যাদের অফিস আছে, যাদের অফিস আছে তারা কি করবেন, তারা 6টার মধ্যে না দিতে পারলে 6টার আগে এই নাম্বারে একটা ফোন দিবেন। 6টার আগে এই নাম্বারে একটা কি করবেন, ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন যে ভাইয়া আমার 6টা আমার অফিস আছে, আমি 7টায় দিব বা 8টায় দিব বা 8:30টায় দিব অথবা 9টায় দিব, এটা আপনি বলবেন, বলে আপনার নামটা বলে বুকিং করে রাখবেন। তাহলে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার দিয়ে সে বুক করে রাখবে, বুক করে রাখতে পারবে, কিন্তু আপনাকে বোনাস কোর্স দিতে পারবে না। বুক করে রাখলে আপনি যখন ওই যে 6টা 7টার দিকে পেমেন্ট করে দিবেন,
বা 9টার দিকে দিবেন, সমস্যা নেই, তখন আপনাকে বোনাস কোর্সের অ্যাক্সেসটা দিয়ে দিতে পারবে। বুঝতে পেরেছেন? কিন্তু ওই নাম্বারে ফোন দিয়ে বলতে হবে, তার আগে পাবেন না, কারণ অফারটা 6টার পরে আর থাকবে না। 6টার পরে অফারটা ক্লোজ হয়ে যাবে, সর্বোচ্চ রিকোয়েস্ট করলে 6:30 পর্যন্ত থাকবে, এরপরে অফারটা ক্লোজ হয়ে যাবে। এই অফারটা আর পাবেন না আপনারা। ঠিক আছে? একজন ভাই আমাকে বলেছেন যে ভাই আমার 2 দিন পরে দিলে কি পাবো না? দেখেন ভাই, 2 দিন পরে হোক 3 দিন পরে হোক, আপনি তো কোর্স ফিটা ফিল আপ করছেন। আপনি যেহেতু কোর্স করছেন, ডিজিটাল মার্কেটিং শিখছেন, 2 দিন পরে হোক 3 দিন পরে হোক, আপনার তো ডিউ তো দিচ্ছেনই, তাই না? বা ডিউ বলতে মানে আপনার তো কোর্স ফি তো দিতেই হচ্ছে, তাই না? যদি 2 দিন একটু কষ্ট করে কালকের মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বোনাস কোর্সটা মিস হচ্ছে না। এটা একটু আপনার জন্য চমৎকার বিষয়। তারপরে তাদের সাথে কথা বলবেন, আপনারা সরাসরি এই পেমেন্ট জাতীয় যত সমস্যা, এই নাম্বারে ফোন দিয়ে আপনারা হেল্প নিতে পারবেন। ঠিক আছে? যারা বিকাল 3টায় সাপোর্ট ক্লাস বা প্রবলেম সলভিং ক্লাসে থাকতে পারবেন না, যেই নাম্বারে টাকা পাঠাচ্ছেন, যেই নাম্বারে আজকে আপনারা টাকা পাঠিয়ে অ্যাডমিশন নিয়েছেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনার, আচ্ছা, এই নাম্বারে ফোন দিয়ে আপনি ইনফরমেশনও নিতে পারবেন। ঠিক আছে? এই নাম্বারটা হচ্ছে আমাদের সাপোর্ট নাম্বার, পেমেন্ট নাম্বারও। ঠিক আছে? পেমেন্ট নাম্বার হচ্ছে এজেন্ট নাম্বার। চলেন আমরা ক্লাসের দিকে চলে যাই। আমি সব ইনফরমেশন দিয়ে দিয়েছি আপনাদেরকে। আচ্ছা, এখন বুকিং নেওয়া যাবে? আচ্ছা, কালকে যারা দিচ্ছেন তারা নাম ফোন নাম্বার লিখে দেন, বুক করে দিচ্ছি আমি। ঠিক আছে? আমি ক্লাস শেষে সবাইকে বুক করে দেবো, আপনাদের নাম ফোন নাম্বারগুলো লিখে দেন। ঠিক আছে? আমি ক্লাসের দিকে চলে যাই, আপনারা সবাই আপনাদের নাম এবং ফোন নাম্বার দুইটাই চ্যাট বক্সে লিখে দেন একসাথে, যেন আমি বুক করে রাখতে পারি আপনাদেরকে। আচ্ছা, এবার ক্লাসের দিকে চলে আসেন, আমরা আর কোনো কথা নেই, এখন শুধু ক্লাস করব। ঠিক আছে? দেখেন, নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন এখানে। নোটিশ বোর্ডে আমাদের সব ইম্পর্টেন্ট নোটিশগুলো থাকে। যেমন হচ্ছে আমাদের ওই যে লাইভ সাপোর্ট, আমাদের কিন্তু জুম সাপোর্ট হয়, লাইভ সাপোর্ট হয়। এখানে ক্লিক করবেন, যে এখানে ক্লিক করলে আপনি জুমে লাইভ সাপোর্ট পাবেন। লাইভ সাপোর্ট হচ্ছে সকাল 11টা থেকে, সকাল 11টা থেকে হচ্ছে আপনার 1টা পর্যন্ত হয়, দুপুর 1টা, এবং দুপুর 2:30 থেকে আবার বিকাল 5টা পর্যন্ত লাইভ সাপোর্ট চলে আপনাদের। আর শুক্রবারে লাইভ সাপোর্ট অফ থাকে। লাইভ সাপোর্ট বলতে লাইভ জুম সাপোর্ট, এইভাবে জুমে যেরকম ক্লাস নেওয়া হয় এরকম ভাবে লাইভ সাপোর্ট। এটা, এই নোটিশটা ভালো করে পড়বেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? ক্লাসের নিয়মাবলী, এখানে ক্লাসের জুমে কিভাবে ঢুকবেন তাদের একটা নিয়মাবলী থাকে। জরুরি নোটিশ হলে জরুরি নোটিশ, নোটিশগুলো সবগুলো পড়বেন। আমাদের প্রত্যেকটা মানে স্টুডেন্ট কিন্তু ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন। সো এইটা কিন্তু এখানে সেই ফাইবারে ইম্পর্টেন্ট নোটিশগুলো এখানে কিন্তু দেওয়া হয়। আপনারা সামনে কাজ করবেন, তখন আপনাদেরকেও কিন্তু আমরা সুন্দর করে ইয়েটা দিয়ে দিব, তাই না? হচ্ছে এরকম ভাবে আপনাদেরকে নোটিশ আকারে দিয়ে দেওয়া হবে। আমাদের আমাদের অফিস এবং সাপোর্ট দুই ঈদে কিন্তু অফ থাকে। আমাদের অফিস এবং সাপোর্ট আমাদের আহ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা ঈদে আমাদের অফ থাকে। গত বছর ঈদে, তার আগের বছর ঈদে এবং তার আগের ঈদে এখানে সব নোটিশ আকারে দেওয়া হয় যে কত তারিখ থেকে কত তারিখ বন্ধ থাকবে। দেখেন, গত ঈদে, তারপরে তার আগের ঈদের কথা যদি আমি বলি, তার আগের ঈদে কখন বন্ধ ছিল, সব প্রত্যেকটা নোটিশ আকারে দেওয়া ছিল। ঠিক আছে? আমার কোর্স অপশনে ক্লিক করে আপনারা দুইটা কোর্সের অ্যাক্সেস পাচ্ছেন। যারা আংশিক পেমেন্ট করবেন একটা, ফুল পেমেন্ট করলে দুইটা। ক্লাস জয়নিং অপশনটা খুব ইম্পর্টেন্ট, এখানে লাইভ ক্লাসের শিডিউলগুলো দেওয়া থাকে, কালকে শিডিউলগুলো আপলোড হয়ে যাবে, আপনারা ইনশাল্লাহ শিডিউলগুলো দেখতে পারবেন। এবং এখানে একটা অপশন আছে একদম নিচের দিকে, দেখেন এখানে একটা নিচের দিকে অপশন আছে, মেসেঞ্জারের মতো অপশন। এটা হচ্ছে লাইভ সাপোর্ট, একটা লাইভ জুম সাপোর্ট, আর এটা হচ্ছে লাইভ সাপোর্ট। সাপোর্ট, ডিজি লার্নার সাপোর্টে আপনাদেরকে স্বাগতম। এই যে শনি থেকে বৃহস্পতি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লাইভ সাপোর্ট সব সময় অন থাকে। লাইভ সাপোর্টে আপনারা কি করবেন? লাইভ সাপোর্টে আপনারা চ্যাট শুরু করুন অপশনে ক্লিক করে, আপনি সরাসরি এখানে বাংলা দিয়ে, ইংলিশ দিয়ে, বাংলিশ করে, এসএমএস করে আপনি কথা বলতে পারছেন। ঠিক আছে? কথা বলতে পারছেন, খুব চমৎকার। এবং যারা কথা বলে বুঝাইতে পারবেন না, তারা এখানে ভয়েস অপশন আছে, ভয়েস নোট। বলুন স্যার, আমি হোমওয়ার্ক কিভাবে জমা দিব, এটা তো আমি বুঝতে পারছি না, আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে তারা, এবং জুমের মধ্যে নিয়ে বুঝিয়ে দিতে পারবে। ঠিক আছে?
ওকে, খুবই ভালো। এটা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সেম। আপনারা মোবাইল ফোন যারা ইউজ করেন তাদের জন্য এই অপশনটা সেম, এই যে দেখেন, লাইভ সাপোর্ট অপশন। চলেন আজকে ক্লাস চলে যাই। সরি, কেটেই গেছে আর কি। আচ্ছা চলেন আমরা আজকে আমাদের ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং, আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি, সবাই মনোযোগী হয়ে যান। ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং। ই কমার্স প্রোডাক্ট কোনগুলো বলেন তো? আমরা গুগলে সার্চ করলাম ই কমার্স প্রোডাক্ট লিখে, এবং এখানে যদি ই কমার্স প্রোডাক্ট লিস্ট লিখে সার্চ করি, দেখেন ই কমার্স প্রোডাক্টের মধ্যে কি কি পড়ে সমস্ত লিস্ট গুলো আছে। অর্থাৎ আপনি এই যে মোবাইল ফোন, টি শার্ট, আমি যে ইয়ে দেখাই, এই যে দেখেন, অর্থাৎ বিভিন্ন গ্যাজেট আইটেম, মেকআপ আইটেম, জুয়েলারি আইটেম, মানে সবকিছু ই কমার্স প্রোডাক্টের মধ্যে পড়ে। এখন আহ, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বলেন তো যে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই কমার্স কোম্পানির নাম কি? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই কমার্স কোম্পানির নাম কি? পারবেন? পারবেন না? এক্স্যাক্টলি, ঠিক ধরেছেন, এটা হচ্ছে দারাজ.কম। দারাজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই কমার্স কোম্পানি। দারাজ তো বাংলাদেশে অনেক জনপ্রিয়, তাহলে পুরো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ই কমার্স কোম্পানির নাম কি বলেন তো? জি, অ্যামাজন.কম। অ্যামাজন.কম হচ্ছে পুরো পৃথিবী ব্যাপী বিস্তৃত একটি ই কমার্স কোম্পানি। ঠিক আছে, এই অ্যামাজনে যখন আসেন, অ্যামাজনে আসলে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট না, লাখ লাখ প্রোডাক্ট থাকে। আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই এক একটা প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্টের বাংলা কি বলেন তো? পণ্য। যেমন এটা কি? এটা একটা স্মার্ট ওয়াচ, এটা একটা ঘড়ি, তাই না? আমি একটা প্রোডাক্টে ক্লিক করেছি, প্রোডাক্টে ক্লিক করলেই প্রোডাক্টের ছবি আসতেছে, প্রোডাক্টের সম্পর্কে লেখা, অনেক ডেসক্রিপশন, অনেক কথাবার্তা আছে। এখন মনে করেন আমেরিকাতে একজন আমাদের বায়ার আছে, বা আমেরিকাতে একজন লোক আছেন, উনি হচ্ছে অনলাইনের মাধ্যমে এরকম অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করেন, একটা বিজনেস করছেন উনি অনলাইনে, ঘড়ির বিজনেস করছে। এখন সে অ্যামাজনে অনলাইনের মাধ্যমে সেল করছেন, কিন্তু আসলে সেলটা তার বৃদ্ধি হচ্ছে না, বেশি হচ্ছে না, তার লাভ আসতেছে না। এই জন্য সে সরাসরি কি করলো, আমাদের কাছে এসে এই প্রোডাক্টটা বললো যে মার্কেটিং করে দাও, তাহলে তোমাকে আমি $50 দেবো। আমাদেরকে কোথায় পাবে? আমাদেরকে পাবে হচ্ছে বিভিন্ন ফাইবার মার্কেট প্লেস, আমাদের অ্যাকাউন্ট থাকবে, বলেছি তো সামনের দিকে, আমি তো প্রথমেই বলেছি আপনাদের সবারই ফাইবার মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকবে। তো ফাইবারে আমাদেরকে খুঁজে পাবে, এবং ফাইবার থেকে আমাদেরকে এসে বলবে যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, প্রোডাক্টের কিছু ছবি দিচ্ছি তোমাকে, এই যে ছবি কিছু, প্রোডাক্টের সম্পর্কিত কিছু তথ্য দিচ্ছি তোমাকে, এটাকে বলা হয় শর্ট ডেসক্রিপশন, এবং প্রোডাক্টের একটা লিঙ্ক দিচ্ছি, তুমি মার্কেটিং করে দাও। তুমি 5 দিন আমাকে মার্কেটিং করে দাও, তোমাকে আমি $50 দেবো। খুব চমৎকার, 5 দিনে $50। এখন মনে করেন যে আপনারা 5 দিনে একটা কাজ পেয়ে গেলেন, আপনারা সবাই পাইলেন। এখন আপনারা কি কাজটা করতে জানেন? ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং, ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং কাজটা কি করতে জানেন? আপনারা করতে পারেন? পারেন না, জানো না, তাহলে কি করতে হবে? কাজটা শিখতে হবে। এক্স্যাক্টলি আমি বোঝানোর চেষ্টা করলাম যে ই কমার্স প্রোডাক্ট মার্কেটিংটা আপনি কেন শিখবেন। শিখলে আপনি যখন ফাইবার মার্কেট প্লেসে কাজ করবেন, তখন এই ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং এর কাজগুলো আপনি পাবেন। বুঝতে পেরেছেন? এরকম $50, $30, $5, $7, এরকম অনেক বড় বড় ছোট ছোট অনেক কাজ পাবেন।
তাহলে কাজ তো পাওয়ার আগে কাজটা শিখতে হবে, তাই না? কোনটা আগে, কাজটা পাওয়া জরুরি, কাজটা শেখা জরুরি, কোনটা জরুরি বলেন তো? কাজটা শেখা আগে খুবই জরুরি। কাজটা শেখার জন্য আমরা অ্যামাজনটাকে বেছে নেব। amazon.com এর লিঙ্কটা আমি দিয়ে দিই আপনাদের সবাইকে। অ্যামাজন থেকে আমি হচ্ছে আপনাদের প্রত্যেককেই কাজগুলো বোঝাই দেবো এবং শেখাই দেবো। ঠিক আছে? এই যে দেখেন, লিঙ্কটা দিয়ে দিলাম, amazon.com, ভুল করবেন না। amazon.com লিখলে অ্যামাজনে চলে আসবেন। এসে এখান থেকে যার যেটা প্রোডাক্ট ভাল লাগে, যেটা ভাল লাগে সেটা ইউজ করবেন। মেয়েরা, আমাদের আপুরা যারা আছেন তারা ফিমেল প্রোডাক্ট অনেক আছে, এগুলো সিলেক্ট করতে পারেন। ভাইয়ারা যারা আছেন যাদের যেটা মন চাবে সেটা সিলেক্ট করবেন করে আপনারা এরকম ভাবে, আমি একটা প্রোডাক্ট নিলাম, এটা আমি নিলাম। এখন এই প্রোডাক্টের তিনটা জিনিস দিয়ে আমরা মার্কেটিং করব, তিনটা। প্রথম হচ্ছে, প্রথমে প্রোডাক্টের লিংক নেব, প্রোডাক্টের সম্পর্কে কিছু কথা নিব, তথ্য, এবং প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের সম্পর্কে কিছু কথা, প্রোডাক্টের লিঙ্ক, এই তিনটা জিনিস দিয়ে আমরা মার্কেটিং করব। তার আগে কি করতে হবে আমাদেরকে বলেন তো? এই যে মার্কেটিংটা করব, মার্কেটিং করার জন্য প্রোডাক্টটা সাজাইতে হবে। প্রোডাক্ট যদি না সাজায় তাহলে মার্কেটিং করতে পারবো বিভিন্ন জায়গাতে? পারবো না। তো প্রোডাক্টটা সাজাই নিতে হবে, তাই না? সাজানোর জন্য আমরা কি করব? প্রথমে কম্পিউটার থেকে কাজটা করে দেখাবো, প্রথমে কম্পিউটার থেকে করে দেখাবো। এরপরে আমি একটা মোবাইল থেকে সরাসরি কাজটা করে দেখাবো। ঠিক আছে? তো হচ্ছে আমরা প্রথমে কম্পিউটারে আমরা একটা নোটপ্যাড বা টেক্সট ডকুমেন্ট বা ডক্স যে কোনো একটা নিয়ে নিব। ঠিক আছে? নিয়ে নিয়ে আপনাদের কাজটা করে দেখাবো। তো চলেন দেখাই। আমি কম্পিউটার পুরো স্ক্রিনটা শেয়ার করে দিলাম। ওকে, এবার চলেন দেখি। প্রথমে আমরা স্টার্ট বাটন থেকে যে কোনো একটা নোটপ্যাড নিয়ে নিই। এখানে সার্চ অপশন লিখি নোটপ্যাড। আপনারা যারা কম্পিউটার চালান তারা আসলে এগুলো জানেন সবই, তারপরে আমি দেখাই দিচ্ছি সবগুলোই। এখন প্রোডাক্টের লিংক প্রথমে কপি করব। এই যে প্রোডাক্টের উপরে যে প্রোডাক্টের টেক্সট আর কি, শর্ট ডেসক্রিপশন, এখানে ক্লিক করে টান দিয়ে পুরোটা সিলেক্ট করব, রাইট বাটন চেপে কপি করব, করে এই যে নোটপ্যাডের মধ্যে রাইট বাটন চেপে পেস্ট করে দেব। এখন প্রোডাক্টের মার্কেটিং করতে গেলে আমরা বাই নাও কথাটা লিখবো, কারণ আমরা মার্কেটিং করবো না সামনে। বাই নাও, এটা লিখ লিখলাম। এরপরে প্রোডাক্টের ছবি লাগবে। ছবি আমরা যে কোনো একটা ছবি নিতে পারি, এখান থেকে অনেকগুলো ছবি আছে, এটা ছবি আছে, এটা ছবি আছে, যে কোনো একটা ছবি আমরা নিতে পারি। এই ছবিটা যদি নিই তাহলে ছবির উপর একটা টাচ করব, ছবিটা বড় হয়ে আসবে, এবং রাইট বাটন চেপে সেভ ইমেজে ক্লিক করবে, তাহলে ছবিটা সেভ হয়ে যাবে। এবং সেভ করবে, সেভ হয়ে গেল। ঠিক আছে? ওকে, এরপরে দুইটা কাজ কমপ্লিট। প্রোডাক্টের সম্পর্কিত কথা, প্রোডাক্টের ছবি, ওপরে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রোডাক্টের লিংক, আমরা রাইট বাটন চেপে কপি করব এবং এই নোটপ্যাডে এসে পেস্ট করব। এখন আমরা মার্কেটিং করব, তাই না? মার্কেটিং করার আগে দেখেন এই প্রোডাক্টের লিংকটা অনেক বড় হয়ে গেছে, লিংকটা আমাদের ছোট করতে হবে। ছোট করার জন্য আমরা এই গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ অপশনে লিখবো হচ্ছে URL শর্টেনার, SHORTENER শর্টেনার, ইউআরএল শর্টেনার লিখে সার্চ করলাম। দেখবেন অনেক ইউআরএল শর্টেনার আছে, অনেকগুলো আছে। এখান থেকে যে কোনো একটা ইউআরএল শর্টেনার লিখে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করলে দেখেন এরকম একটা লম্বা সাদা বক্স আসবে, প্রত্যেকটাতেই সেম, প্রত্যেকটা ওয়েবসাইটই সেম কাজ করে। লম্বা সাদা বক্স আছে, এই বক্সের মধ্যে আপনি রাইট বাটন চেপে পেস্ট অপশনে ক্লিক করবেন, তাহলে এই যে আপনার বড় লিঙ্কটা এখানে আসবে। তারপরে শর্টেন ইউআরএল ক্লিক করবেন, তাহলে দেখবেন এই যে বড় লিঙ্ক থেকে, এই যে দেখেন এটা বড় লিঙ্ক, তাই না? সরি সরি, এই যে দেখেন একটা বড় লিঙ্ক থেকে ছোট লিঙ্ক করে দিয়েছে। এই ছোট লিঙ্কটা কপি করে আমরা এই আগের লিঙ্কটা এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে ছোট লিঙ্কটা বসায় দেব। কম্পিউটার যারা ব্যবহার করেন বলেন তো, অনেক কঠিন কাজ? বলেন ভাইয়া, কম্পিউটার যারা ব্যবহার করেন অনেক কঠিন কাজ, বলেন তো কঠিন না সহজ? অবশ্যই সহজ কাজ, জি। কঠিন না, কঠিন না, সহজ কাজ। আচ্ছা, এই রকমই সহজ ভাবে আপনাদেরকে শেখাবো। আমি যদি সহজ ভাবে আপনাদেরকে শেখাই, আমি যদি আপন করে শেখাই, তাহলে শিখতে পারবেন না? অবশ্যই পারবেন। আর আমি যদি আপনাকে সর্বক্ষণ হেল্প করি তাহলে কেমন হবে? আমরা যদি সবসময় হেল্প করি তাহলে আপনি ভালো করতে পারবেন। সো দুই তিনজন আসলে অনেক হয়ে গেছে, মানে হচ্ছে টাকা পাঠানোর পরে।
তাদেরকে একটু কনফার্ম করে নিই। নগদ থেকে টাকা পাঠিয়েছেন 1809, 1890, সরি, 1890 থেকে টাকা পাঠিয়েছেন 2350। ভাইয়া আপনাকে আমি কনফার্ম করে নিয়েছি। 674, বিকাশ থেকে 674, 2250 টাকা দিয়েছেন। এগেন হচ্ছে 249, 249 কে বলেন তো, এখন স্পেস করেন নাই, 1950 টাকা দিয়েছেন, কনফার্ম করে নিলাম। 376, 1950 টাকা দিয়েছেন, কনফার্ম করে নিলাম। এরপরে হচ্ছে 49479, 1990 টাকা দিয়েছেন, কনফার্ম করে নিলাম। তারপরে আরেকজন দিয়েছেন, ওনার ওনার হচ্ছে 076, উনি দিয়েছেন হচ্ছে 2400 টাকা, প্রথমে 50 টাকা দিয়েছিলেন। কনফার্ম করে নিয়েছি সবাইকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বোনাস কোর্সের, মেইন কোর্সের সাথে বোনাস কোর্সটাও পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, চলেন আমরা এবার মোবাইল থেকে এই সেম কাজটা কিভাবে করব এটা আমরা দেখি। ঠিক আছে? ওকে। কম্পিউটার অপশনটা আমি অফ করে দিই। এবার মোবাইল অপশনটা আমি ইনেবল করে দিচ্ছি। ঠিক আছে? সময় দিবেন, আমি অন করছি। আমি আসলে সরাসরি ফোন থেকে দেখাবো, এই জন্য আসলে একটু সময় দিচ্ছি। আপনারা একটু চ্যাট বক্সে সবাই লিখেন কে কে কম্পিউটারের মাধ্যমে কাজগুলো করবেন, কে মোবাইলের মাধ্যমে কাজগুলো করবেন, নামগুলো একটু চ্যাট বক্সে লিখে দিবেন, যে কম্পিউটার অথবা মোবাইল এভাবে লিখে দেন। কম্পিউটার, মোবাইল এর মধ্যে লিখেন। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো আর কি। আচ্ছা। 7388 63097। আপনারা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন? মোবাইল থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করলে আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন হচ্ছে amazon.com, লিখে সার্চ করবেন, তাহলে অ্যামাজনের যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে। ঠিক আছে? এই অ্যামাজন ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে সেই প্রোডাক্টে আপনারা এখান থেকে নিয়ে সেটা মার্কেটিং করবেন। যদি মনে করেন যে এটা কি, এটা ওয়াটার বোতল না, ঠান্ডার সময় গরম পানির ওয়াটার বোতল দরকার হয় মানুষের, এটা কিন্তু একটা ওয়াটার বোতল। এই যে ওয়াটার বোতলটা, এটা দিয়েও কিন্তু আমরা চাইলে দেখাতে পারবো। ঠিক আছে? আবার যদি এটা না দেখায়, আমরা যদি এইরকম কোনো ওয়াটার বোতল দেখাই, তাহলে এটাও কিন্তু একটা ওয়াটার বোতল, এটাও আমরা চাইলে দেখাতে পারবো। ঠিক আছে? সো এটা ওয়াটার বোতল হোক, কিন্তু ওয়াটার বোতল হোক আর যেটাই হোক, এটা একটা প্রোডাক্ট, রাইট? এই প্রোডাক্টের ওপরে যে কথাগুলো লেখা আছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ডেসক্রিপশন, ছোট ডেসক্রিপশন, মানে প্রোডাক্ট সম্পর্কিত বিষয়। এই ডেসক্রিপশনটা আমাদেরকে কপি করতে হবে, লেখাগুলো কপি করতে হবে। অনেকে এই যে মাঝখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিভাবে কপি করতে হয় সেটা কিন্তু জানেন না কম্পিউটার, মোবাইল ফোন থেকে। আমি কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখাচ্ছি, খুব সহজ। তো কিভাবে আপনারা এই সিলেক্ট করবেন পুরো লেখাগুলো, প্রথমে তো সিলেক্ট করতে হবে, তারপরেই না কপি করতে হবে। সিলেক্ট করার জন্য আপনারা যেটা করবেন,
এই লিখার ওপরে, লেখাগুলো আছে, লেখাগুলোর উপরে আঙ্গুল দিয়ে একটা টাচ করবেন। টাচ করলে চেপে ধরে রাখবেন, দেখবেন লেখার কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে। কিছু অংশ সিলেক্ট হওয়ার পরে নিচের দিকে দেখেন দুইটা বলের মতো আইকন দেখাচ্ছে। আমি বললাম এটাকে অ্যারো বাটন, বাটনের মতো এখানে টাচ করে উপরের দিকে নিয়ে যাব। পুরো লাইনটা আমি সিলেক্ট করলাম। নিচে এই নিচেরটাও টাচ করে নিচের লাইনে চলে আসলাম। দেখেন এই পুরো লাইনগুলো, লেখাগুলো আমি এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিন্তু সিলেক্ট যে করেছি আমাদের কপি করার অপশনও চলে আসছে এখানে। দেখেন আপনারা উপরের দিকে প্রথম অপশনটাই কপি, সো কপি করেন। কপি করে এই এই লেখাগুলো আমরা কোথায় রাখবো? আমরা একটা নোটপ্যাডে রাখবো। নোটপ্যাড যদি আপনাদের না থাকে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা সরাসরি লিখতে পারেন হচ্ছে নোটপ্যাড, NOTEPAD, নোটপ্যাড লিখে সার্চ করবেন। অসংখ্য নোটপ্যাড আছে, আপনারা যে কোনো একটা ক্লিক করে ইনস্টল করবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি নোটপ্যাড আছে, সো আমি সরাসরি নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডে আসলাম, আমি নতুন একটা পেজ নিই। পেজ নেওয়ার জন্য যে প্লাস আইকনে টাচ করছি, নতুন, তাহলে আমরা টেক্সট ভার্সনে রাখি, যে টেক্সট ভার্সনে আসছে। আমরা এবার যে কপি করলাম যে লিঙ্কটা, এটা টাচ করে চেপে ধরে রাখবো, তাহলে পেস্টের অপশন আসবে। দেখেন পেস্ট আসছে, পেস্টে টাচ করলাম, পেস্ট হয়ে গেল। এবার এখানে আমি বাই নাও কথাটা লিখবো, মনে আছে? আমি বলেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে বাই নাও কথাটা লিখতেই হবে। ঠিক আছে, লিখলেন। এবার দরকার কি, আমাদের প্রোডাক্টের একটা ছবি লাগবে, অথবা কয়েকটা ছবি। ছবি ডাউনলোড করার জন্য ছবির উপর একটা টাচ করবেন, তাহলে যে প্রোডাক্টটা বড় হয়ে আসবে। দেখেন পুরো ছবির উপর টাচ করার সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা বড় হয়ে আসছে, তাই না? সো প্রথমে যাই, এটা প্রোডাক্টের প্রথম ছবি, চেপে ধরে রেখে কি করবেন, প্রোডাক্টের উপর চেপে ধরে রাখবেন, টাচ করে চেপে ধরবেন। তাহলে প্রথম থেকে 4 নম্বর অপশন, 1 2 3 4, 4 নম্বর অপশন হচ্ছে ডাউনলোড ইমেজ। ইমেজ ডাউনলোড করে ফেললেন। দ্বিতীয়টাতে এইভাবে চাপ দিয়ে ধরে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। তৃতীয়টাতে ধরে এইভাবে ক্লিক করবেন। সেম ভাবে এটাতেও চেপে ধরে ডাউনলোড করবেন, এটাতেও টাচ করে ধরে রেখে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এইভাবে ডাউনলোড করে ফেলবেন। আমি কয়েকটা ডাউনলোড করে আপনাদেরকে দেখালাম, আপনারা সেম ভাবে ডাউনলোড করে করতে পারবেন। গরম পানি রাখা যায় এটাতে, অনেক ইন্টারেস্টিং জিনিস। সো এখান থেকে ব্যাক করি। আমাদের দরকার এবার এই যে প্রোডাক্টটা আমরা কপি করলাম, প্রোডাক্টের লিঙ্ক কপি করলাম, সবই ঠিক আছে। এই প্রোডাক্টের প্রোডাক্ট কি লাগবে? প্রোডাক্টের ওপরে যে হচ্ছে ইউআরএলটা আছে, লিঙ্ক আছে, এটা আমাদের লাগবে। ঠিক আছে, তো লিঙ্কটা কপি করার জন্য আপনারা ফোন থেকে একদম উপরের দিকে দেখেন, ফোনে টাইম দেখাচ্ছে, টাইম হচ্ছে 11:40 PM। এর নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বক্সের মধ্যে, সাদা লম্বা বক্সের মধ্যে লেখা আছে অ্যামাজন। হ্যাঁ, Amazon.com, এই Amazon.com এর উপর টাচ করেন, তাহলে Amazon.com লেখাটা নিচে চলে আসে, দেখেন। এবং এই যে Amazon.com লেখা আছে, এই লেখার একদম ডান পাশের দিকে দেখেন কয়েকটা অপশন আছে, কলমের মতো অপশন। পাশেরটা হচ্ছে কপির অপশন, তার পাশেরটা শেয়ার অপশন। কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে গেল, কপি শেষ। এবার এই লিঙ্কটা আমরা এই নোটপ্যাডে এসে পেস্ট করব। পেস্ট করে দিলাম, কিন্তু লিঙ্কটা অনেক বড়। সেক্ষেত্রে লিঙ্কটা আমাদের কি করতে হবে? লিঙ্কটা আমাদের শর্ট করতে হবে, ঠিক আছে? শর্ট করার জন্য আমরা আবার ওই গুগল ক্রোমেই আসবো, ইউআরএল আমরা লিখবো হচ্ছে URL শর্টেনার লিখে সার্চ করব। তাহলে যে অনেক ইউআরএল শর্টেনার আসছে, এখান থেকে যে কোনো একটা ইউআরএল শর্টেনারে জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে সাদা লম্বা বক্স আসে, এই যে এটা তো আসছে সাদা লম্বা বক্স। এখানে আপনার চেপে ধরে রেখে পেস্ট অপশনে ক্লিক করে দেন, তাহলে পেস্ট হয়ে যাবে লম্বা লিঙ্ক। এবার আপনার নিচের দিকে দেখেন আহ সবুজ কালারের একটা হচ্ছে বাটন দেখতে পাচ্ছেন, ইউআরএল, শর্টেন ইউআরএল, এখানে টাচ করেন তাহলে শর্ট হয়ে যাবে। এখান থেকে কপি করেন, কপি করে আপনারা এখান থেকে রাখেন এই নোটপ্যাডে। নোটপ্যাড রাখার জন্য নোটপ্যাডে এইভাবে চেপে ধরে রেখে ছেড়ে দেবেন, দেখবেন অনেকগুলো অপশন সিলেক্ট হয়ে যাবে। এরপর বাকি যে লিঙ্কটা আছে, পুরো লিঙ্কগুলো সিলেক্ট করে নিয়ে ক্রসে কেটে দিবেন, কেটে দিয়ে চেপে ধরে রেখে পেস্ট করে দিবেন, তাহলে হয়ে গেল আমাদের প্রোডাক্ট সাজানোটা। প্রোডাক্ট সাজানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্রোডাক্ট মার্কেটিং তো করা হয়নি, হয়েছে?
হয় নাই, চলেন আমরা ছোট্ট করে প্রোডাক্ট মার্কেটিং করে, ঠিক আছে? প্রোডাক্ট মার্কেটিং করানোর জন্য আমরা প্রোডাক্টের লিঙ্ক দিয়েই তো মার্কেটিং করবো, তাই না? সো এই যে বাই নাও থেকে পুরো লিঙ্কটা আমরা কপি করি, সিলেক্ট করলাম প্রথমে, তারপরে কপি করি। কপি করা শেষ, এবার আমরা একটা মার্কেটিং দেখাবো। মার্কেটিং দেখানোর জন্য আমরা সরাসরি ফেসবুকে চলে যাই। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে একটি মার্কেটিং দেখাবো আপনাদের সবাইকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে একটি মার্কেটিং দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। ফেসবুকের মধ্যে একটা টুলস আছে যেটা খুবই জনপ্রিয়, বলেন তো? ফেসবুকের একটা টুলস খুব জনপ্রিয়, কি হতে পারে সেটা? এটার নাম হচ্ছে রিল। রিল ভিডিও বা রিলস ভিডিও। আপনারা জানেন রিলস সম্পর্কে? কে কে জানেন বলেন তো? রিলস ভিডিও কে কে দেখেন, কে কে দেখেন না, চ্যাট বক্সে লিখেন ইয়েস অর নো। চলেন রিল ভিডিও কোনগুলো এটাই দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে এগুলো হচ্ছে রিল, ছোট্ট ছোট্ট যে ভিডিওগুলো সেটাকে বলা হয় রিল ভিডিও, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে রিল ভিডিও। ওকে, এই দেখেন এই যে লম্বা লম্বা যে ভিডিওগুলো আছে এভাবে, এগুলো হচ্ছে রিল ভিডিও। সেখান থেকে রিল ভিডিও কিভাবে আপলোড করবো আমরা? রিল ভিডিও আপলোড করার জন্য আপনারা একদম হোম পেজে থাকবেন। হোম পেজ থেকে যারা মোবাইল ডিভাইসে করতেছেন তারা একদম একদম হাতের ডান পাশ থেকে ওপরের দিকে দেখেন আমার ওয়াইফাই আইকন দেখতে পাচ্ছেন। ওয়াইফাই আইকনের নিচে দেখেন একটা প্লাস আইকন দিয়ে একটা প্লাস আইকন দেখাচ্ছে, কালো রঙের একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন? এই প্লাস আইকনে টাচ করেন। প্লাস আইকনে টাচ করলে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে, অনেকগুলো অপশন। এখান থেকে দেখেন হচ্ছে পোস্ট, স্টোরি, রিল, লাইভ। মাঝখানের অপশনটাই 3 নম্বর অপশনটাই রিল। রিলে ক্লিক করেন, দেখেন অনেকগুলো ছবি এখানে আসছে। যে কোনো একটা ছবি সিলেক্ট করেন। আহ, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? খুবই ভালো। এখন শুধুমাত্র ছবি দিয়ে কি একটা রিল দেওয়া যায়? ছবি দিয়ে কিন্তু রিল দিলে খুব কাজও হবে না, বা দেওয়া যায় কিনা সেটা আসলে আমার জানা নেই, মনে হয় দেওয়া যায়, যাওয়াই হয়তো, কিন্তু সেটা কোনো কাজে লাগবে না। রিলস মানে কিন্তু মিউজিক, মিউজিকটা খুব ইম্পর্টেন্ট সেখানে। এই যে ওপরে দেখেন ডান সাইডে দেখেন অডিও অপশন, টাচ করেন, অডিও থেকে অ্যাড মিউজিক। অ্যাড মিউজিক থেকে এখান থেকে যে কোনো একটা ইন্টারন্যাশনাল সং এখানে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিলেন, এখান থেকে নেক্সটে ক্লিক করেন। নেক্সট হয়ে গেল। ওপরে দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রাইব ইউর রিল, এখান থেকে চেপে ধরে রেখে আপনি পেস্ট করে দেন। যেই যে যেই যে রিলটা আমরা এতক্ষণ ধরে শর্ট করলাম, যে প্রোডাক্টের লিঙ্কটা সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে নিচের যে ব্লু বাটনটা দেখতে পাচ্ছেন শেয়ার নাও, এখানে টাচ করেন, তাহলে শেয়ার হয়ে গেল। এত সহজ মার্কেটিং। আপনারা যারা একটু এক্সপার্ট তাদের কাছে এটা কোনো বিষয় না, আর যারা হয়তোবা একদমই নতুন তাদের কাছেও যদি 1-2 বার দেখেন এটা একদম সহজ হয়ে যাবে। এই রকম ছোট্ট ছোট্ট মার্কেটিং শেখাবো যেন কারো কোনো বিষয় বাধা না থাকে। সামনে সেকেন্ড ক্লাস হবে আপনাদের। সেকেন্ড ক্লাস থেকে কিন্তু আপনাদের আর এই ওয়েবসাইটে কোনো কাজ দেখানো হবে না, কোনো গল্প টল্প করানো হবে না, কোনো কিছু না। সেকেন্ড ক্লাস থেকে শুধুমাত্র কাজ এবং কাজ, কাজ শিখতে হবে। এরকম ছোট্ট ছোট্ট অনেক কাজ দেখানো হবে, সব কাজগুলো সুন্দর করে করবেন আপনারা। একটা সহজ সাধারণ কাজ দেখানো হলো, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের কাজগুলো দিকে চলে যাবো আমরা। বুঝতে পেরেছেন? ওকে, এখন এই যে মার্কেটিংটা করলাম, আসলে কাজ কি হলো? একটা একটা আমেরিকান মানুষ বা ইউরোপের মানুষ যার এরকম ওয়াটার বোতলের প্রয়োজন হয়, গরম বোতল, অথবা যারা ট্রাভেলিং করে তাদের জন্য এই বোতলটা খুব জরুরি। তারা নিচের দিকে দেখবে যে মিউজিকটা আমার ভালো লাগতেছে, পছন্দ, পাশাপাশি ওয়াটার বোতল বোতলটাও দেখতে পারবে। এবং নিচের দিকে দেখতে পারবে বাই নাও একটা লিঙ্ক শো করছে। লিঙ্কে যখনই সে টাচ করবে তখন সে সরাসরি অ্যামাজনে চলে যাবে। আর যদি অ্যামাজনে চলে যায় তাহলে এই প্রোডাক্টটা দেখে, অ্যামাজন তো অনেক ট্রাস্টেড একটা ওয়েবসাইট, সো এখান থেকে যে প্রোডাক্ট মানে অর্ডার করলে এই যে আমাদের যে ক্লায়েন্টটা আছে, এই ক্লায়েন্টের এখান থেকে সেলস হবে, লাভ হবে ক্লায়েন্টের। আপনারা আবার মনে করতে পারেন যে ভাই এই যে আমি কাজ করলাম এটা করে আমি কি ইনকাম হবে না আমার? ভাই এটা তো আপনি কাজটা শিখছেন,
এই কাজটা করবেন আপনি ক্লায়েন্টের লাভ হবে, আপনার লাভ কি? ক্লায়েন্ট আপনাকে $10 দিয়ে হায়ার করলো বা $20 দিয়ে হায়ার করলো বা $50 দিয়ে হায়ার করলো, সেটা আপনার লাভ। এবং এরকম কাজ যদি আপনি এক্সপার্টলি করতে পারেন তাহলে প্রতিনিয়ত এরকম কাজ পেতেই থাকবেন, আর এখান থেকে আপনার রেভিনিউ জেনারেট হতেই থাকবে। আশা করি পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন। চলেন আমরা এই যে কাজটা করলেন, এই কাজটা কিভাবে হোমওয়ার্কে জমা দিবেন সেটা দেখাই। আমরা কম্পিউটার অপশনে আবার চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা ডিজি লার্নারে চলে যাই। ডিজি লার্নারে যাওয়ার জন্য এই যে গুগল থেকে আমি বলেছিলাম ডিজি লার্নার লিখে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইট আসবে এই ডিজি লার্নার ওয়েবসাইট। এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিই আপনাদের। আচ্ছা, দিয়ে দিলাম। এবার আপনারা আমার কোর্স অপশনে ক্লিক করবেন, করার পরে সব হোমওয়ার্ক যত যা কাজ সব কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই হবে। সো ডিজিটাল মার্কেটিং কোর্সে প্রবেশ করবেন, করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে কারিকুলার মধ্যে সব ক্লাসের ভিডিওগুলো থাকছে, সমস্ত ক্লাসের ভিডিও, রিসোর্সেস ভিডিও, যত ভিডিও সব। টুলস এন্ড রিসোর্স এখানে কিছু থাকবে না। 3 নাম্বার অপশনে হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক অপশনে আপনি প্রথম ক্লাসের হোমওয়ার্কটি এখানে পাবেন। সো এই জমা দিন বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে যেই আপনি অ্যামাজন থেকে যে লিঙ্কটা শর্ট করলেন, শর্ট করে যে শর্ট লিঙ্কটা বানাইলেন, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আপনি এখানে দিয়ে আপনি জমা দিন বাটনে ক্লিক করলে আমাদের কাছে চলে আসবে। অবশ্যই আপনারা হোমওয়ার্কগুলো জমা দিবেন, ঠিক আছে? এই জিনিসটা মোবাইলের মাধ্যমে দেখলে সেম, কোনো তফাৎ নেই। মোবাইল থেকে আপনারা আমার কোর্স অপশনে যদি যান অথবা নিচের দিকে কোর্স নামের আরো একটা অপশন আছে, সেখানে চাপ দেন, কোর্সগুলিতে আসবে এবং কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করবেন। নিচের দিকে আসলে হোমওয়ার্ক দেখতে পাবেন, এই হোমওয়ার্কে ক্লিক করলে প্রথম ক্লাসের হোমওয়ার্ক, জমা দিন বাটনে ক্লিক করলে এই যে যে সাবমিশন নোট দেখতে পাচ্ছেন এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে আপনি জমা দিন বাটনে ক্লিক করবেন, তাহলে জমা হয়ে যাবে, ঠিক আছে? Okay. আশা করি সবাই বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। আহ, আরো 3 জন টাকা পাঠিয়েছেন, আপনারা বোনাস কোর্স পেয়ে যাবেন। অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য। আচ্ছা, এখন ওকে, আপনারা যারা এখনো অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি তাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে আরেকবার দেখায় দিচ্ছি মোবাইল থেকে, ঠিক আছে? রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন প্রথমে লেখা আছে আপনার নাম। আপনার নামের জায়গায় আপনার পুরো নামটা দিয়ে দিবেন। আপনার জিমেইলের জায়গায় আপনার মোবাইলে যে কোনো একটা জিমেইল থাকবে সেটা দিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বারটা ঠিকঠাক মতো দিবেন এবং এখানে আপনি 6 সংখ্যাটা পাসওয়ার্ড দিবেন। যদি 6 সংখ্যা না দিতে পারেন 1 2 3 4 5 6 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন, প্রতিষ্ঠানের কিছু শর্তাবলী দেখাবে, নিচের লাইনটা টাচ করে সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জন্য ডুপ্লিকেট ফোন নাম্বার দেখাচ্ছে, আপনাদের দেখাবে না, ঠিক আছে? ওকে, এবার যারা রেজিস্ট্রেশন করতে পারেনি মানে হোমওয়ার্ক, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, লিঙ্কটা দিয়ে আপনারা এটা অ্যাকাউন্ট যারা করতে পারেন অ্যাকাউন্টটা করে নেবেন। আপনারা যারা গুগল ফর্ম সাবমিট করতে পারেননি তারা এই গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে দিলাম। এই যে গুগল ফর্মে চলে যাবেন, যাওয়ার পরে আপনার রেসপন্সে গেলে আপনার সুন্দর করে এরকম অপশন চলে আসবে ঘর, এখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং দেখতে পারবেন। ইমেল অপশন এখানে টিক মার্ক দিতে হবে, নামের নিচে নাম দিবেন, মোবাইল নাম্বারের নিচে মোবাইল নাম্বার দিবেন, আপনার জিমেইলের জায়গায় জিমেইল দিবেন, কত টাকা দিয়েছেন, কোন নাম্বার দিয়েছে, কোন নাম্বার থেকে দিয়েছে, এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে?
এত সহজ বিষয়। সামিয়া আক্তার, আমি 2350 টাকা পাঠিয়েছি এখন। পাঠিয়ে দেন, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। নাম্বার শেষে হচ্ছে 915। জি, 915 থেকে 2350 টাকা এসেছে সামিয়া। আচ্ছা, ওকে, তাহলে ক্লাসটা শেষ করি, শেষ করে তারপরে আপনাদের প্রশ্ন উত্তরগুলো করে দিই। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আবারও মনে করে দিচ্ছি, আগামীকাল সন্ধ্যা 6টা আর 6:30 পর্যন্ত আপনারা সময় পাবেন বোনাস কোর্স নেওয়ার জন্য। চেষ্টা করবেন কালকের মধ্যেই যারা বোনাস কোর্স নিয়ে ইনকাম শুরু করতে চাচ্ছেন তারা হচ্ছে ডিউ ক্লিয়ার করবেন, সকালের দিকে করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। আর তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। বিকাল 3টায় কিন্তু আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।